আমি কি কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনতেছি না একজন রাষ্ট্রনায়ক রজব তাইয়্যিবের দোকানের তেলাওয়াত শুনতেছি, যার কণ্ঠের আজানের ধ্বনি শুনলে হৃদয়টা জুড়িয়ে যায় আর মনে হয় চিৎকার করে বলি মুসলমানদের শাসক হও তো অন্তত এর দোকানের মতোই হওয়া যায়। কোরআনের তেলাওয়াত করবে, জাতি তোমার তেলাওয়াত মুগ্ধ হয়ে শুনবে। আর আমাদেরও আছে পেটের মধ্যে বোম মারলেও বিসমিল্লাহটা শুদ্ধ করে উচ্চারণ হয়। চেঞ্জ করো, নেতৃত্বে চেঞ্জ আনো। আগামী দিনে জনগণ তোমাদের কাছে একটাই মানদণ্ড থাকবে, যে এলাকায় বিসমিল্লাহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না তোমরা তাদেরকে লাল কার্ড দেখায় বলবে মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। আগে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসো, আগের দোকানের মতো আজান শিখে আসো। আমরা আমাদের নেতাদের কণ্ঠে বাইতুল মুকাররমের আজানের আওয়াজ শুনতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا। মাইক যেমনি আছে এমনি চলবে, এটা বদলান যাবে না। আপনাদের ওই সিস্টেমে আমার সমস্যা হয় কথা বলতে, এই জন্য আমি এগুলি বন্ধ করে দিচ্ছি, বুঝতে পারছেন? কষ্ট হলে একটু কষ্ট করে শুনতে হবে। দরকার ছিল আর একটা অতিরিক্ত মাউথ রাখা, বাড়তি এই হর্ন রাখা। আপনারা অডিয়েন্স থেকে কোনো আওয়াজ করবেন না, কথা বলবেন না, তাহলে এই আলোচনার ধারাবাহিকতায় সমস্যা সৃষ্টি হয়। একান্ত কোনো সমস্যা হলে এসে এখানে কর্তৃপক্ষের কাছে কানে কানে কথা বলবেন। সাউন্ড হয় না, মাইক নাই, এই ধরনের কথা মধ্যখান থেকে বলা যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا قبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস চকবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজিম উশান ওয়াজ মাহফিলে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমরা এখন যেখানে সমবেত হয়েছি, যেই চত্বরে, এটি একটি ঐতিহাসিক চত্বর। যদিও আজকের আধুনিক ঢাকায়, সম্প্রসারিত ঢাকায় এই চত্বরের খুব একটা মূল্যায়ন নেই, কিন্তু এই চকবাজার শাহী মসজিদের সামনের এই চত্বর, এখানে অনেক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে রচিত হয়েছে। আমাদের পূর্বপুরুষদের অনেকেই এখানে এই মঞ্চে বসে এই জাতির সম্মুখে পুরাতন ঢাকার মানুষের কাছে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর দ্বীনের কথাগুলো তারা বলতেন। এবং এখান থেকেই একসময় সারা বাংলাদেশের অনেক কেন্দ্রীয় ঘোষণা ওলামায়ে কেরামের পক্ষ থেকে উচ্চারিত হতো। এখানকার এই মঞ্চ, এটা সেই মঞ্চ যেখানে একসময় মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কণ্ঠ উচ্চারিত হতো। আমাদের বড়রা, পূর্বপুরুষরা মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে পবিত্র কোরআনে পাকের তাফসীর শুনত। এই মঞ্চ সেই মঞ্চ যেখানে একসময় হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এখান থেকে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় বরং তৎকালীন পূর্ব এবং পশ্চিম উভয় পাকিস্তানের অনেক ঐতিহাসিক ঘোষণা এখান থেকে দেওয়া হতো। এটা সেই মঞ্চ যেখান থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, মুফতি আব্দুল মুঈজ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফাসসির কোরআন আমিরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, এই সকল পূর্বসূরীদের কণ্ঠ এখানে উচ্চারিত হতো। আমাদের অনেকের স্মরণ আছে, আমরা তাদের অনেককে দেখেছি, অনেককে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমরা আজ এই মঞ্চ থেকে, এই মাহফিল থেকে আমাদের এই সকল পূর্বসূরীদের তাদের রূহের নিকট হাদিয়া পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলের সমস্ত সওয়াবটুকু আমাদের এই পূর্বসূরীদের রূহে আল্লাহ পৌঁছায় দেন, আমিন। এবং তাদের রূহানি বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। আমরা যেন তাদের দেখানো সেই পথে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কোরআনের কথাগুলো মানুষের সামনে উচ্চারণ করতে পারি, এবং আমরা যেন তাদের দেখানো পথে পরিচালিত হয়ে আমাদের জীবন এবং আমাদের জাতিকে আমরা গঠন করতে পারি। আল্লাহ পাক কবুল ফরমান। মোহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘ সময় ধরে হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান নসিহত শুনেছেন, আলোচনা শুনেছেন। সর্বশেষ আমার পর্যায়ে আমি দীর্ঘ আলোচনা করার মতো অবস্থায় নেই। সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সম্মুখে আরজ করব। এজন্য কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাদেরকে মূল কথা বলতে শুরু করতে চাই। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন যে আমাদেরকে আল্লাহ পাক এমন এক দ্বীন, এমন এক ইসলাম দিয়েছেন, যেই দ্বীন এবং যেই ইসলামকে আমরা আঁকড়ে ধরলে এই ইসলামের মাধ্যমেই আমাদের দুনিয়া আখিরাত, ইহকাল এবং পরকালের সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। ইসলামের মধ্যেই আমাদের মুক্তি নিহিত। ইসলামের মধ্যে আমাদের শুধু পরকালীন মুক্তি নয়, বরং আমাদের ইহকালীন সম্মান এবং ইজ্জত একমাত্র ইসলামের পথেই আমরা অর্জন করতে পারি। আজ মুসলমানদেরকে কথাটা, যত দ্রুত মুসলমানরা কথাটা বুঝতে পারবে, যত দ্রুত মুসলিম জনগণ কথা বুঝতে পারবে, যত দ্রুত মুসলমানদের নেতৃবর্গ কথা বুঝতে পারবে,
যত দ্রুত মুসলমানদের শাসক গোষ্ঠী কথা বুঝতে পারবে যে উম্মতে মুসলিমার মুক্তির জন্য, উম্মতে মুসলিমার ইজ্জত সম্মান এবং লাঞ্ছনা থেকে মুক্তির জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই, তারা যতটা দ্রুত এই কথা বুঝতে পারবে মুসলিম জাতির উন্নতি, মুসলিম জাতির সম্মান এবং তাদের মুক্তি তত দ্রুত মিলবে ইনশাআল্লাহ। আজ সারা দুনিয়াব্যাপী যে অবস্থা, অবশ্যই এ কথা বলতে দ্বিধা নেই যে আজকে মুসলমানদের উপর দিয়ে ইতিহাসের সবচেয়ে নির্মম এবং ঘৃণ্য নির্যাতনগুলো মুসলমানদের উপর দিয়ে চলছে। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন আজ রঞ্জিত। আপনি কোন জায়গার কথা বলবেন? আপনি যদি আরাকানের দিকে তাকান, সেখানে প্রায় 1300 বছরের আদিবাসী রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চলেছে এবং এখনো পর্যন্ত চলছে। আপনি যদি চায়নার ঝিংজিয়াং প্রদেশের দিকে তাকান, সেখানে দেখবেন উইঘুরের মুসলমানদের উপর কি করুণ বর্বরতার এবং নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হচ্ছে। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, প্রায় 70 বছর ধরে জায়নবাদী ইহুদিদের হাতে সকাল সন্ধ্যা মুসলমানদের বুকগুলো বুলেটের আঘাতে ঝাঁঝরা হচ্ছে। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, কোন দিকে তাকাবেন? মধ্যপ্রাচ্যের সিরিয়ার দিকে তাকাবেন না লিবিয়ার দিকে তাকাবেন? ইরাকের দিকে তাকাবেন না আফগানিস্তানের দিকে তাকাবেন? বিস্তীর্ণ অঞ্চল আজকে জালিমের বুলেট এবং গ্রেনেডের আঘাতে, তাদের বোম্পিংয়ে মাটিগুলো তামায় পরিণত হয়েছে। বিগত 10 বছরে, অনলি 10 ইয়ার্স, মাত্র 10 বছরে শুধু ইরাক এবং আফগানিস্তানে কম করে হলেও 25 থেকে 30 লক্ষ বেসামরিক মুসলমান ইঙ্গো মার্কিন জালিম অত্যাচারীদের নির্বিচার গণহত্যার শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। কাজে আজ যদি আমি এ কথা বলি, সারা দুনিয়াটা, সারা পৃথিবীর মানচিত্র আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত, তাহলে একটুও বাড়িয়ে বলা হবে না। দুনিয়াটাকে আজকে একটা কসাইখানায় পরিণত করা হয়েছে। যে অবস্থা মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ার কুফরি শক্তিগুলো পরস্পর যোগ সাজসে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র, সেটা আল্লাহর পয়গম্বরের একটি সতর্কবাণীকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর নবী এমনই একটি পরিস্থিতির কথা ইঙ্গিত করেছিলেন 1400 বছর আগে। নবীজি বলেছিলেন, তাদাআ লাকুম সাইরুল উমামি কামা তাদাআল আকিলাতু বাদুহুম বাদা। আমার উম্মত, তোমাদের উপর এমন একটা সময় আসবে যখন পৃথিবীর অন্যান্য জাতিগুলো তারা একে অপরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে। যেমন একটা প্লেটের মধ্যে খাবার পরিবেশন করার পর একজন খাবার গ্রহণকারী আরেকজনকে আহ্বান করতে থাকে খাদ্য গ্রহণের জন্য, অতঃপর 3 জন 4 জন 5 জন মিলে এক প্লেটের খাবার যেরকম ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে, নবীজি বলেন, উম্মত, তোমাদের উপর এমন একটা সময় আসবে যখন তোমাদেরকে মধ্যখানে রেখে পৃথিবীর অন্যান্য জাতিগুলো, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে টেনে হিচড়ে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবার জন্য তারা উঠে পড়ে লেগে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওয়ামিন কিল্লাতিনা ইয়াউমাইযি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের এই করুণ পরিণাম কেন হবে? সংখ্যায় কি আমরা খুব অল্প থাকবো, নগণ্য? আমাদের সংখ্যার স্বল্পতার কারণে আমাদের এই করুণ দুর্দশা হবে? আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। না, সংখ্যার স্বল্পতা নয়, সংখ্যায় তখন তোমরা অনেক থাকবা। সংখ্যায় 100 কোটি, 150 কোটি, 250 কোটি, শত শত কোটি, তোমরা সংখ্যা তোমাদের অনেক, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের কোয়ান্টিটি অনেক হবে
কিন্তু তোমাদের মধ্যে কোয়ালিটি ডাউন হয়ে যাবে। সংখ্যা অনেক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে খড়কুটোর মতো। খড়কুটোর মতো হবে তোমাদের অবস্থা। ভাসমান খড়কুটো, ময়লা, শুকনো পাতা, ঘাসের খড়, এগুলো সংখ্যায় যতই থাকুক না কেন, যখন সামান্য বৃষ্টির পানির স্রোত প্রবাহিত হয় তো সেই বৃষ্টির পানির স্রোতে এই খড়কুটোগুলো সব ভাসতে থাকে। পানির স্রোতের গতি রুদ্ধ করবে তো দূরের কথা, বরং পানির স্রোত যেদিকে থাকে এই খড়কুটোগুলো সব পানির স্রোতে ভাসতে ভাসতে পানি যেদিকে যায় সেগুলো সেখানে ভেসে চলে যায়। আল্লাহ নবী বলেছেন এটাই হলো তোমাদের পতনের মূল কারণ। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের স্বকীয়তা বলতে কিছুই থাকবে না। তোমরা অন্যান্য জাতিগুলোর গোলামে পরিণত হবে, তোমরা তাদের আদর্শের অনুসরণ করবে। ইহুদি আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণে তোমরা লিপ্ত হবে। কেমন অন্ধ অনুকরণ? নবীজি বলেছেন লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাসবান নাল বিন নাল, তোমরা তোমাদের পূর্বসূরি ইহুদি আর খ্রিস্টানদের এমন ভাবে অনুকরণ করবে, প্রতিটি কদমে কদমে তোমরা তাদের দালালি করবে, গোলামি করবে। এরপর আল্লাহ নবী পর্যন্ত বলেছেন কোন ইহুদি অথবা কোন খ্রিস্টান যদি কোন গুইসাপের গর্তের মধ্যে গিয়ে ঢুকে, তাহলে আমার উম্মতের মধ্যে এমন এক গ্রুপ তৈরি হবে, তারা ইহুদি আর খ্রিস্টানদের পিছনে চলতে চলতে সেই গুইসাপের গর্তের মধ্যে গিয়ে ঢুকবে। ওরা মনে করবে যেহেতু ইহুদি ঢুকেছে, যেহেতু খ্রিস্টান ঢুকেছে, সুতরাং এখানে কোনো সফলতা আছে। ওরা যদি গিয়ে শিয়ালের গর্তে ঢুকে, তোমরা ওদের পিছনে পিছনে গিয়ে শিয়ালের গর্তে ঢুকবে আর মনে করবে শিয়ালের গর্তের মধ্যে ঢুকাই এটাই হলো এখনকার নতুন ফ্যাশন। কারণ ইহুদি ঢুকছে, খ্রিস্টান ঢুকেছে, ইহুদি আর খ্রিস্টানরা যা করবে তোমরা তাদের পিছনে এরকম ভাবে ছুটতে থাকবে। এই কথা বলতে বলতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই পর্যন্ত বলেছেন, হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মাহু আলানিয়াতান ইয়াকুন ফীকুম মান ইয়াতি উম্মাহু আলানিয়াতান, যদি ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এমন কারো জন্ম হয় যে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আমার উম্মতের মধ্যে এমন কুলাঙ্গার জন্ম হবে যে নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে আর বলবে এটাই হলো এখনকার আধুনিকতার ফ্যাশন। কারণ ইহুদিরা এখন এটা করে, কারণ এখন এটাই খ্রিস্টানদের কালচার। এখন তারা সারা দুনিয়ার সমস্ত নারীদের চরিত্র হনন করতে করতে, সারা দুনিয়ার সমস্ত নারীদেরকে ধর্ষণ করতে করতে এখন আর নতুন কিছু পায় না। এখন নতুন কিছু করো, নতুন কিছু করো সন্ধান করতে করতে শেষ পর্যন্ত দেখে সব খাওয়া শেষ, বাকি আছে শুধু নিজের মাটা। তখন তারা নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে আর এটাকেই তারা আধুনিকতা বলে আখ্যায়িত করবে। তখন আমার উম্মতের মধ্যে ওই কুলাঙ্গার তৈরি হবে যে আধুনিকতার নামে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর পয়গম্বরের মনোবেদনার কথা, উম্মতের প্রতি সতর্কবাণী, উম্মতের প্রতি ভবিষ্যৎবাণী যে উম্মত যেন এই করুণ পরিণতির শিকার না হয়। আজ বড় দুঃখ লাগে বলতে কথা। এখন তো আমরা মাশাআল্লাহ অনেক উন্নতির দাবি করি, অনেক উন্নত হয়ে গেছি আমরা, শিক্ষার হার বেড়েছে আমাদের মধ্যে, সব আলোকিত, চতুর্দিকে আলো আর আলো, আলো আর আলো, সারা দেশ এখন ফকফকা আলোয় ভাসে, ঠিক না? আলোকিত, শিক্ষার হার বেড়েছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এখন আর আমরা দোতলা তিনতলা বাড়ি বানাই, এখন আর আমাদের শান্তি হয় না। এখন আমাদের 22 তলা 24 তলা বিল্ডিং না বানাইতে পারলে আমাদের উন্নতি আর দেখা যায় না। বিল্ডিং বানাই, বড় বড় হাই রাইজ বিল্ডিং, রাস্তাঘাটের উন্নতি,
সব কিছুর উন্নতি, আর আমরা মনে করতেছি এগুলোর মাধ্যমে আমরা জাতি হিসেবে উন্নত হয়ে যাব। ও মুসলমান, মনে রেখো, শুধু বিল্ডিং এর উন্নতি দিয়ে কোনো জাতি উন্নতি হয় না, শুধু রাস্তাঘাটের উন্নতি দিয়ে কোনো দেশ কোনো জাতি উন্নত হয় না, শুধু বাহ্যিক অর্থনৈতিক উন্নতি একটি উন্নত জাতির মাইল ফলক হতে পারে না। তোমাদেরকে এই বাংলাদেশের রাজধানী ঢাকার সংবাদ শোনাই। এই রাজধানী ঢাকার সংবাদ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সংবাদটি অনেকের নজরে পড়েছে, অনেকে হয়তো বেখেয়ালিতে এড়িয়ে গেছেন। কোন একটা ইলেকট্রনিক মিডিয়ায় একজন মহিলার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কেউ ডাউনলোড করেছে, আমি সেখান থেকে দেখেছি। সাক্ষাৎকার দেখাচ্ছে এবং সাক্ষাৎকারটা এতটাই লজ্জাকর যে নারীর মুখটা সেখানে দেখাচ্ছে না, কারণ সে জাতিকে মুখ দেখাতে চাচ্ছে না। ঘটনা কি, সাক্ষাৎকার দিচ্ছে একজন মহিলা, ঢাকার শহরের শিক্ষিত, হায়ার এডুকেটেড, কোনো অফিসে চাকরি করেন, উচ্চপদস্থ কোনো কর্মকর্তা হবেন, নির্দিষ্ট আইডেন্টিফিকেশন বলা হয় নাই। তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে, কান্নাজনিত কণ্ঠে অভিযোগ করছেন একটা হাসপাতাল থেকে, যে হাসপাতালে তিনি তার মেয়েকে নিয়ে এসেছেন চেক আপ করানোর জন্য। ঢাকার শহরের নামি দামি একটা হাসপাতাল, হাসপাতালে তার মেয়েকে চেক আপ করতে এনেছেন। কি বিষয়? হাসপাতাল থেকে তার মেয়েকে চেক আপ করানোর পর A to Z হাসপাতালের সর্বোচ্চ অথরিটি থেকে নিয়ে একেবারে একজন সর্বসাধারণ ডাক্তার পর্যন্ত সকলে সম্মিলিতভাবে রিপোর্ট দিয়েছে যে ওই মহিলার গর্ভধারিণী, তার মেয়ে, তার সন্তান। সেই সন্তানের ব্যাপারে হাসপাতালের রিপোর্ট হলো যে এই মেয়েটা দীর্ঘদিন ধরে তার বাবার দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে। এটা উগান্ডার কাহিনী বলতেছি না, উগান্ডার না, এটা ইউরোপ আর আমেরিকার নগ্ন দেশগুলোর কাহিনী না, এটা শাহজালালের বাংলাদেশের ঘটনা বলতেছি। মসজিদের শহর ঢাকার শহরের কাহিনী, গল্প বলতেছি, গোপন কোনো কাহিনী না। এটা প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। সেই মহিলার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে আরো আগেই। তার স্বামী একজন সেনা কর্মকর্তা, আর্মি অফিসার, বাকি আর ডিটেলস বলে নাই সেখানে। সেই মেয়েটা, তার বাচ্চা স্কুলে পড়ে, 12-13 বছর বয়স, কিছুদিন মায়ের কাছে থাকে, কিছুদিন বাবার কাছে থাকে। যখনই সে তার বাবার কাছে থাকে তখন তার বাবা তাকে রেপ করে। এই হলো ঘটনা আমাদের দেশের। কোত্থেকে আসতেছে এই সভ্যতা? আজ এ জাতির পতন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর আমরা তো আছি শুধুমাত্র ফ্লাইওভার নির্মাণ করবার ক্ষেত্রে। আমাদের চিন্তা, দেশ উন্নত করতে হলে ফ্লাইওভারের দরকার। আমাদের চিন্তা, জাতিকে উন্নত করতে হলে গ্রামে গ্রামে বিদ্যুৎ সাপ্লাই দরকার। আমাদের চিন্তা হলো দেশ গঠন করতে হলে অর্থনীতির উন্নতির দরকার। আমাদের খবর নাই এই অর্থনৈতিক উন্নতি, এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এই হাই রাইজ বিল্ডিং একটা জাতিকে উন্নত করতে পারে না, সেই জাতির যদি চারিত্রিক উন্নতি না ঘটে। মুহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বললাম, এত কথা এখানে আমার বলার ইচ্ছা ছিল না, কথায় কথা এসে যায়, এজন্য বলেছি। আজ এজন্য আমি তোমাদেরকে একটা আহ্বান জানাতে চাই, হে যুব সমাজ, বিশেষ করে তোমরা একটু জাগ্রত হও, সচেতন হও। যেই ধারায় চলছে জাতি, উম্মত যেদিকে পথ চলছে, এই সর্বহারা উম্মতের সর্ববিনাশী এই পথ থেকে উম্মতকে রক্ষা করতে হবে, জাতিকে উদ্ধার করতে হবে এই পতনের অতল গহ্বর থেকে। আজ জাতির মধ্যে যেই সংস্কৃতি, যেই কালচার, যেই সভ্যতা, যেই আচার অনুষ্ঠান আর মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পশ্চিমা সভ্যতার নগ্নতার নামে আমাদের দেশে আজ নিত্য নতুন যে সমস্ত কালচার আমদানি করা হচ্ছে,
এগুলো হলো সেই নব্য আমদানিকৃত পশ্চিমা কালচারের বিস্ফল। এরপরে কিছুদিন আগে, বছরখানিক হয় নাই, আমাদের এই পুরাতন ঢাকার কেরানীগঞ্জের খবর। ওটা তো বলছিলাম নতুন ঢাকা, আমরা পুরান ঢাকার মানুষরা মনে করতেছি আমরা অনেক ভালো আছি। আপনাদের কাহিনী শোনাই দিলে ভালো আছি কারা, খবর নিয়ে দেখি, নিজেদের গ্রেবানের দিকে তাকাই। এই কেরানীগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে কয়েকটা ইয়াং পোলাপান, যুবক। তারা হলো সমকামিতার তারা সংগঠন করছে, সমকামিতার অধিকার আদায়ের জন্য তারা সংগঠিত হচ্ছে এবং আগামী দিনে তারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করবে যে সমকামিতাকে যেন রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বৈধতা দেওয়া হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো অলরেডি সমকামী বিবাহের বৈধতা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে বিয়ের জন্য আর নারী আর পুরুষের দরকার নাই, পুরুষ পুরুষ বিয়ে করতে পারবে, নারী নারী বিয়ে করতে পারবে। এই পাশ্চাত্যের খবিজগুলার, অসভ্য অভদ্রগুলার সেই অসভ্যতা, বর্বরতা, অশ্লীলতা আজ আমাদের পার্শ্ববর্তী দেশ পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা যদি আমাদের দেশটাকে রক্ষা করতে চাই, আমাদের এই জাতিকে যদি আমরা এই অশ্লীলতা থেকে, এই অসভ্যতা, এই ঘৃণ্য, এই তৎপরতা থেকে যদি আমরা রক্ষা করতে চাই, উপায় একটাই আছে, উপায় একটাই, সেটা হলো 55,000 বর্গ মাইলের সীমান্ত জুড়ে ইসলামের পাহারা বসাতে হবে। ইসলাম ছাড়া এই দেশের রক্ষা কবচ আর কিছু নাই, আর কোনো কিছু দিয়ে হবে না। যদি দেশকে রক্ষা করতে চাও, জাতিকে যদি রক্ষা করতে চাও, আগামী প্রজন্মকে যদি হেফাজত করতে চাও, আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না, কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের মতবাদ দিয়ে হবে না, কমিউনিজম দিয়ে হবে না, ক্যাপিটালিজম দিয়ে হবে না, হবে একমাত্র সোনার মদিনার ইসলামের মাধ্যমে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে এই আহ্বানটুকু জানাতে চাই, এই আহ্বানী কথা, জাগরণী কথাটুকু আপনাদের কাছে বলতে চাই যে আসুন আমরা জেগে উঠি, আমরা হাতে হাত রাখি। ইনশাআল্লাহ আমাদের সভ্যতার শক্তির কাছে, আমাদের সত্যের শক্তির কাছে, আমাদের চারিত্রিক গুণের শক্তির কাছে সমস্ত অসভ্যতা, অশ্লীলতা ইনশাআল্লাহ পরাজিত হবে। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা অনেকে স্তম্ভিত, পাশ্চাত্যের শক্তি, সামর্থ্য, তাদের আগ্রাসী মনোভাব এবং তাদের সর্বগ্রাসী রূপ দেখে আমরা অনেকে মনে করছি যে আজ বুঝি আর পশ্চিমা বিশ্বের তাদের করাল গ্রাস থেকে মুক্তির আমাদের বুঝি কোনো রাস্তা নাই। আমরা অনেকে অসহায়ভাবে আত্মসমর্পণ করে আছি যে তাগুতের করাল গ্রাস থেকে, অক্টোপাস থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা বুঝি আমাদের নেই। আমরা অনেকে হতাশ হয়ে পড়েছি যে মনে হয় এই জমিনে আর আল্লাহর দিন কায়েম হবে না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কত চেষ্টা করে গেলেন, পারলেন না। মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাই চেষ্টা করে গেলেন, পারলেন না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তওবার রাজনীতির ডাক দিয়ে গোটা দেশ আলোড়িত করে গেলেন, পারলেন না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই যুগের পর যুগ সাধনা করে গেলেন, পারলেন না। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই জান কোরবান করে দিয়ে গেলেন, পারলেন না। কাজী আর কি সম্ভব? আমি সেই সমস্ত হতাশাগ্রস্ত মানুষগুলোকে বলতে চাই যে আমাদের এই সমস্ত পূর্বসূরীদের আত্মদান, তাদের ত্যাগ এবং কোরবানি বৃথা যাবার নয়। তারা আমাদের জন্য একটা বেস তৈরি করে গিয়েছেন, একটি বুনিয়াদ তারা তৈরি করে গিয়েছেন, একটি ফাউন্ডেশন তারা তৈরি করে গিয়েছেন। সেই বুনিয়াদের উপর দাঁড়াও, ওঠো, হাতে হাত রাখো, মুষ্টিবদ্ধ স্লোগানে খোদার আকাশ বাতাস প্রকম্পিত করে ওঠো। তোমার স্লোগানে এই দেশ থেকে সমস্ত তাগুতের কবর রচিত হবে ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, হতাশার কোনো কারণ নাই। একটা কথা আমাকে আর তোমাকে মনে রাখতে হবে, রাত যত গভীর হতে থাকে ঘোর অমানিসার অন্ধকার কিন্তু বাড়তেই থাকে। অন্ধকার ঘনীভূত হতে থাকে, অন্ধকারের মাত্রা শুধু বাড়তেই থাকে। কিন্তু রাতের গভীরতায় অন্ধকারের ঘোর অমানিসা যত বাড়তেই থাকুক না কেন, কিন্তু যারা সত্যাশ্রয়ী, যারা আশাবাদী মানুষ, তারা আশায় বুক বাঁধতে থাকে। রাত যত গভীর হতে থাকে সকালের সূর্যোদয়ের অভ্যুদয় তত ঘনিষ্ঠ হতে থাকে। রাত যত গভীর হতে থাকে সূর্যোদয়ের সময় তত সন্নিকটে আসতে থাকে। ইনশাআল্লাহ আজ অসভ্যতা, বর্বরতা তার চূড়ান্ত স্তরে উপনীত হয়ে গেছে। আজকে অসভ্যতা স্তরে উন্নীত হয়ে গিয়েছে। তাগুত এবং বাতিলের জুলুমের অপশাসন এটা চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে ইনশাআল্লাহ শুরু হবে ঘুরে দাঁড়ানো। এরপরে নতুন দিনের সূর্যের উদয় হবে এবং সেই নতুন সূর্যোদয় হবে ইসলামের নামে। নতুন যে সূর্যটা উঠবে সেই সূর্যটা আল্লাহু আকবারের ধ্বনিতে উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের বিভিন্ন হাদিস, কোরআনের আয়াত, ইসলামী ইতিহাসের অনেক নিদর্শনের আলোকে এ কথা তো আমরা অত্যন্ত আশাবাদের সঙ্গে বলতে পারি যে ইনশাআল্লাহ ইসলামের বিজয় অতি সন্নিকটে। শুধু আমার দেশে নয়, সারা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ইসলামের বিজয় অতি সন্নিকটে ইনশাআল্লাহ। এমন একটা দিন আসবে সারা দুনিয়া জুড়ে কালেমার পতাকা উঠবে এবং পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে সেই দিন আর খুব বেশি দূরে নয়। কথাগুলো বেশি আবেগী মনে হইতেছে না? কেউ মনে করতে পারে যে এগুলো আবেগের কথা, কেউ মনে করতে পারে এগুলো মিথ্যা আশ্বাসের কথা, কেউ মনে করতে পারে এগুলো গলার জোরের কথা, কেউ এটাও মনে করতে পারে যে হুজুর ভাবন নিতেছে। মনে করলে করতে পারে, কেউ এটা নিয়ে বিদ্রুপ করতে পারে, আড়ালে আড্ডালে গিয়ে কেউ এটা নিয়ে হাসাহাসি করতে পারে, বলতে পারে যে সারা দুনিয়ায় মুসলমানরা মার খেতে খেতে, সারা দুনিয়ায় মুসলমানরা মার খেতে খেতে মরণাপন্ন। দুনিয়ার 1 ইঞ্চি জায়গায় যেখানে ইসলাম এবং মুসলমান নিরাপদ নাই, সেই সময়ে হুজুর সারা দুনিয়ায় ইসলামের বিজয়ের গালগল্প শোনায়। কেউ বিদ্রুপ করতে পারেন, আমাদের এই কথাগুলো নিয়ে কেউ হাসাহাসি করতে পারেন। তাহলে তাদের সদয় অবগতির জন্য আমরা কথা বলতে চাই যে এই ধরনের সংবাদ ইসলামের পক্ষ থেকে এটাই সর্বপ্রথম দেওয়া হচ্ছে তা নয়। ইতিহাস পড়ুন, আল্লাহর কোরআনের ইতিহাস, ইতিহাস পড়ুন আল্লাহর পয়গম্বরের হাদিসের ইতিহাস, ইসলামের 1000 বছরের ইতিহাস পড়ুন। এই ধরনের সংবাদ অতীতে ইসলামের পক্ষ থেকে বহুবার দেওয়া হয়েছে এবং প্রতিবারই তখনকার সময়ের ইসলাম বিদ্বেষীরা উপহাস করেছিল, ওরা টিপ্পনি কেটেছিল। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে ইসলাম এবং মুসলমানদের কোনো কথা, আল্লাহর কোরআন এবং ইসলামী ইতিহাসের কোনো কথা মিথ্যা হয় নাই। ইতিহাসের কিছু ধারাবাহিকতা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি এই কথার বাস্তবতা প্রমাণ করবার জন্য। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের সূরাতুল কমর, সূরাতুল কমর এটি মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। হিজরতের আগে মানে হলো যখন ইসলামের চরম দুর্দিন, মক্কার মাটিতে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চলে। এমন কোনো অত্যাচার নাই যেটা মুসলমানদের উপর চালানো না হতো। ইসলাম গ্রহণ করবার অপরাধে কি কি জুলুম এবং নির্যাতনের দাস্তান সেদিন রচিত হয়েছিল আমরা সকলেই তার কিছুটা জানি। বেলাল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে মক্কার দুরাচার উমাইয়া ইবনে খালাফ নাকের মধ্যে ছিদ্র করে রশি বেঁধে দিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে হস্তান্তর করে দিত। মক্কার দুষ্ট সন্ত্রাসীরা বেলাল হাবাশীকে নাকের মধ্যে রশি বেঁধে গোটা মক্কা ঘুরিয়ে এনে প্রচণ্ড দ্বিপ্রহরের উত্তপ্ত গরমের বালুকার মধ্যে, বালুকার সময় বালুকার উপর, বালুকা রাশির উপর ওনাকে চিৎ করে শোয়ায় রেখে ওনার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। অপরাধ কি ছিল বেলালের? অপরাধ একটাই ছিল, তিনি কালেমা পড়েছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শোয়ায় রাখা হতো। ওনার শরীরের চামড়া পুড়ে, গোশত পুড়ে
হাড্ডি পর্যন্ত পুড়ে যেত, আর এগুলো খসে খসে পড়ে সেই আগুনের কয়লা নিভে যেত। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দ্বিখণ্ডিত করা হলো কিভাবে? দুটি উট এনে দুই উটের পায়ের সঙ্গে ওনার দু পা বেঁধে দেওয়া হলো। এরপর দুইটি উট দুই দিকে হাঁকিয়ে দেওয়া হলো। দুটি উট যখন দুদিকে দৌড়ানো শুরু করলো, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহ, জীবন্ত দেহ দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহাল বিষাক্ত বর্ষা নিক্ষেপ করলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলদেশ দিয়ে ওই বর্ষা গিয়ে ওনার কলিজায় ফোড়ফোড় করে দিল। রক্তে রঞ্জিত হলো মক্কার মাটি। হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে জুলুম এবং নির্যাতনের এক একটা ঘটনা ঘটছিল মক্কার মাটিতে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহর সামনে মসজিদে নামাজে দাঁড়ান। পেছন থেকে কখনো আবু জাহাল এসে গলার মধ্যে রশি পেঁচিয়ে আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা করে। কখনো আমার পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবি মুআইদ বিশাল উটের ভুঁড়ি এনে আমার নবীর মাথার উপর ছুঁড়ে মারে। ওই ভুঁড়ির নিচে চাপা পড়ে আল্লাহর পয়গম্বরের প্রাণ ওষ্ঠাগত হয়। এমন একজন মানুষ তখন মক্কায় খুঁজে পাওয়া যায় না, সিজদারত আমার পয়গম্বরের মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সরিয়ে দিবে। সংবাদ ঘরের মধ্যে পৌঁছে যায়। সেখান থেকে ছোট্ট বালিকা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে আসেন, পয়গম্বরের মাথার উপর থেকে উটের ভুঁড়ি সরান। এরপরে আমার নবী সিজদা থেকে মাথা উঠাবার সুযোগ পান। কি করুণ নির্যাতনের চিত্রগুলো তখন মক্কার মধ্যে প্রতিষ্ঠিত হয়। কেউ নিজের ইসলামের পরিচয়টুকু পর্যন্ত দেওয়ার সাহস পায় না। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে দারে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে তারা ঈমানের তালিম গ্রহণ করেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 70 জন সাহাবায়ে কেরাম সমুদ্র পাড়ি দিয়ে হাবাসায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেন। গোটা মক্কার মাটি যখন এমন জুলুম এবং নির্যাতনের এক মৃত্যুপুরী, যখন মুসলমানরা নিজেদের ধর্ম পরিচয় দেওয়ার সাহস পায় না, ও দোস্ত, ঠিক ওই সময়ে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো। সূরাতুল কমরের মধ্যে আমার আল্লাহ বললেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আমার আল্লাহ বললেন, ওগো বেঈমানের দল, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার অত্যাচারী দুরাচারের দল, জুলুম করছিস আর কয়েকটা দিন করে নে, অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছিস আর কয়েকটা দিন চালিয়ে নে। সেদিন অত্যাসন্ন এমন একটা দিন অতি নিকটেই আসতেছে। সাইয়ুহজামু, অল্প কয়েক দিনের ব্যবধানে এই চিত্রটা পরিবর্তন হয়ে যাবে। এমন একটা দিন আসবে যেদিন এই মক্কার দুর্বল বেলাল, খাব্বাব, আম্মার বিন ইয়াসিরদের হাতে এমন মার খাবি যে তাদের হাতে মার খেয়ে মক্কার শীর্ষ সন্ত্রাসীরা পালানোর পথ পর্যন্ত তোরা খুঁজে পাবি না। তোরা পালানোর পথ খুঁজে পাবি না। তোরা পালাতে থাকবি, আর পেছন দিক থেকে বেলাল, এই খাব্বাব, এই আম্মার বিন ইয়াসির, ওরা তোদেরকে ধাওয়া করতে থাকবে। আল্লাহর কোরআনের এই আয়াত নাজিল হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের শুভ সংবাদ ঘোষণা করলেন। ইতিহাস বলে, কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, মক্কার বেঈমানের দল শুনলো, ওরা অট্টহাসিতে ফেটে পড়লো। ওরা বলতে আরম্ভ করলো, নাউযু বিল্লাহি মিন যালিক, বলে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। বলে কি ওরা নাকি বিজয়ী হবে, আর আবু জাহাল, উতবা, শাইবাদের মতো দোর্দণ্ড প্রতাপশালী সন্ত্রাসীরা ওরা নাকি পরাজিত হবে। ওরা বলতে আরম্ভ করলো, এর চেয়ে হাস্যকর আর এর চেয়ে অবাস্তব কোনো কথা পৃথিবীতে হতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এভাবেই মক্কার বেঈমানের দল আল্লাহর কোরআনের এই আয়াত নিয়ে উপহাস করেছিল, আর ইসলামের বিজয়কে তারা হাসি তামাশার বস্তুতে পরিণত করেছিল। ইসলামের বিজয়ের শুভ সংবাদ শুনে ওরা উপহাস করেছিল, অট্টহাসিতে ফেটে পড়েছিল। এরপরের ইতিহাস কি বলে?
বেশি দিন যাওয়া লাগে নাই, উইদিন 5 ইয়ার্স, 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই আল্লাহর পয়গম্বর যখন মক্কায় আর অবস্থান করা সমীচীন মনে করলেন না, পবিত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় হিজরতের 1 বছরের মাথায় পবিত্র রমজানুল মুবারকের 17 তারিখ লড়াই হলো বদরের রণাঙ্গনে। সত্য আর মিথ্যার লড়াই, ঈমান আর কুফরের লড়াই। ওই লড়াইয়ে একদিকে আবু জাহলের নেতৃত্বে 1000-এর দুর্ধর্ষ বাহিনী, তারা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত অবস্থায় ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ওরা উপস্থিত। অপর প্রান্তে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র দুর্বল অসহায় সাহাবায়ে কেরাম, তাদের সকলের হাতে তরবারি পর্যন্ত নাই। উন্নত মানের কোনো হাতিয়ার থাকবে তো দূরের কথা, অধিকাংশের হাতে তরবারি নাই। ছিল হলো গজারির লাঠি। কিসের লাঠি? এটা আরবের গজারি আর কি, বাংলাদেশের গজারি না, খেজুরের ডাল। কারো হাতে তরবারি, কারো হাতে খেজুরের লাঠি। এই সামান্য অস্ত্র নিয়ে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম 1000-এর দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হলেন। হক আর বাতিলের লড়াই হলো। মুহতারাম হাজরিন, ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, একদিন অতিক্রান্ত হওয়া লাগে নাই, সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে, বিকাল আসার আগেই এই পৃথিবীর আসমান আর জমিন দেখেছে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ মক্কার শীর্ষ 70 সন্ত্রাসী, মক্কার দৌর্দণ্ড প্রতাপশালী 70টা সন্ত্রাসী সবগুলো চিৎপটাং হয়ে মাটির মধ্যে পড়ে আছে, সবগুলো মাটির মধ্যে ধরাশায়ী হয়ে আছে। قد غيرتهم الشمس وكان يوما حارا, প্রচন্ড রৌদ্রের উত্তাপে, সূর্যের উত্তাপে ওদের এক একটা লাশ বিকৃত হয়ে পড়ে আছে। আর সন্ধ্যাবেলায় হযরতে বেলাল, খাব্বাব ইবনুল আরাব আর হযরতে আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল সাহাবায়ে কেরামের হাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের কেতন উড়িয়ে দিয়েছেন। ইতিহাস বলে মাত্র কয়েক বছর আগে যারা মুসলমানদের বিজয়ের সংবাদ শুনে উপহাস করেছিল, অট্ট হাসিতে ফেটে পড়েছিল, কয়েকদিনের ব্যবধানেই তাদের সেই হাসি আর উল্লাস টিকে নাই, সেটা পরাজয়ে রূপান্তরিত হয়েছে। আর দুর্বল দুর্বল সাহাবীদের হাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। ইতিহাস সামনে চলেন, 5ম হিজরি সনের ইতিহাস একটু ফিক্স করে দেন। 5ম হিজরি সনের ইতিহাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো যে মক্কার কুরাইশের দল তারা এবার শুধুমাত্র একা নয়, বরং আরবের অন্যান্য দুর্ধর্ষ জাতিগুলোকে নিয়ে, কাছে আনার দরকার নেই, ওখানেই থাকে, মক্কার কুরাইশরা আরবের অন্যান্য জাতিগুলোকে নিয়ে বহুজাতিক বাহিনী গঠন করেছে। সমস্ত দুর্ধর্ষ বাহিনী, বহুজাতিক বাহিনী, আজকে যেরকম ইঙ্গো মার্কিন শক্তি এক একটা মুসলিম দেশকে পরাজিত করবার জন্য, আক্রমণ করার জন্য বহুজাতিক বাহিনী গঠন করেছে, ঠিক তৎকালীন সময়ের বেঈমানের দল সমস্ত যোদ্ধা জাতিগুলোকে নিয়ে বহুজাতিক বাহিনী গঠন করলো। সেই সময়ে তাদের সংখ্যা হলো 15,000। 15,000-এর বিশাল বাহিনী নিয়ে তারা মক্কা থেকে রওনা হয়ে গেছে মদিনার দিকে। উদ্দেশ্য হলো মদিনাকে দখল করবে, মুসলমানদের প্রধান মার্কাজ তছনছ করবে, গোটা মদিনাকে তছনছ করে এক একজন মুসলমানকে টিপে টিপে হত্যা করে ইতিহাস থেকে ইসলাম এবং মুসলমানদের নাম আর নিশানাগুলো মুছে ফেলবে। এই হলো তাদের পরিকল্পনা। 15,000-এর বিশাল বাহিনী রওনা হয়েছে মদিনার দিকে। খবর পেয়ে গেলেন আল্লাহর পয়গম্বর। সংবাদ শুনে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন খন্দক খনন করতে হবে। খন্দক খনন করে এই বহিরাগত 15,000 সন্ত্রাসী বাহিনীর অগ্রযাত্রা রুখে দিতে হবে। সিদ্ধান্ত নিলেন
আল্লাহ নবী নিজের হাতে খন্দকের রোডম্যাপ তৈরি করে দিলেন। মা বাইনা আইরিন ইলা সাউরিন, 3.5 মাইল লম্বা খন্দক, এতটা চওড়া যেন একটা ঘোড়া লাফ দিয়ে পার হতে না পারে, এতটা গভীর যেন একজন মানুষ নামলে আর উঠতে না পারে। 3000 সাহাবায়ে কেরাম তখন মদিনায় আল্লাহর পয়গম্বরের নির্দেশে সমস্ত সাহাবায়ে কেরাম খন্দক খননের মধ্যে নিয়োজিত হয়ে গেলেন। মাটি কাটতে লাগলেন, রাত নাই দিন নাই একাকার তারা মাটি কাটতেছেন, কারণ শত্রুপক্ষ কিন্তু প্রতি মুহূর্তে মদিনার দিকে এগিয়ে আসছে। মুহতারাম হাজিরিন, তখন মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরামের তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের লাইফ স্ট্যান্ডার্ড এই অবস্থায় ছিল, তাদের লিভিং স্ট্যান্ডার্ড, যে তারা অধিকাংশই ছিলেন দিনমজুর। অধিকাংশই সাহাবায়ে কেরাম ছিলেন দিনমজুর। সারাদিন এটার ওদিকে ঘুরে রাখছেন, কিন্তু একটা ফ্যান ঠিক করতে 3 বার বলতে হয় আপনাকে। প্রচুর মাথার মাহফিল করবে না। চেয়ার একটা রাখছেন, বাতাস লাগে না, ফ্যানটা ঘুরে রাখছেন ওদিকে, 3 বার পেলাম, এরপরে সোজা করতে পারলেন না ফ্যানটা। আপনারা এদিকে মনোযোগ দেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম অধিকাংশ সাহাবায়ে কেরাম তখন দিনমজুর, তারা দরিদ্র গরিব, তারা সারাদিন মদিনার বাজারে মিন্তিগিরি করেন, বোঝা মাথায় উঠান, বোঝা মাথায় করে সামান্য যৎসামান্য আয় উপার্জন হয়, সেই উপার্জনের পয়সা দিয়ে সন্ধ্যাবেলায় বাজার সদাই করে বাড়িতে আনলে তারপরে চুলায় রান্না আগুন ধরে। এই হলো সাহাবায়ে কেরামের তখন অর্থনৈতিক অবস্থা। মুসলমান, ইতিহাস পড়ো। আজকে তো আমাদেরকে শোনানো হয় যে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, এই জন্য আমরা মার খাচ্ছি। আমাদের আরো ধনী হতে হবে, আরো টাকা কামাই করতে হবে। টাকা কামাই করে অর্থ দিয়ে মুসলমানরা দুনিয়া জয় করেছে, ঘোড়ার ডিম। ইতিহাস মুসলমানদের জানতে হবে, পড়তে হবে আমাদের। সাহাবায়ে কেরাম তখন দরিদ্র ছিলেন, অর্থনৈতিক ততটা সমৃদ্ধি ছিল না। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পক্ষ থেকে হুকুম আসলো খন্দক খনন করতে হবে। রাত নাই দিন নাই, একাধারে মাটি কাটা চলছে। সাহাবায়ে কেরামের আয় রোজগার বন্ধ, চুলায় রান্না হয় না, চুলা বন্ধ। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অনেক সাহাবী এরকম দিন অতিক্রান্ত হতে লাগলো, খাবার দাবার বলতে কিছুই নাই। এমন একটা সময় আসলো যে একজন সাহাবী দিন পেরিয়ে যায়, রাত ফুরিয়ে যায়, একাধিক দিন অতিক্রান্ত হয়ে গেছে, 1 মুষ্টি জবের ছাতু অথবা 1 টুকরো জবের রুটি, এমনকি একটা খেজুর পর্যন্ত তো খাদ্যের জন্য কপালে জুটে নাই। ওই অবস্থায় তারা খন্দকের মাটি খনন করতেছেন আল্লাহর দ্বীনের জন্য। না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার যাতনা এতটাই তীব্রতার রূপ ধারণ করলো, সাহাবায়ে কেরামের পেট গিয়ে পিঠের সঙ্গে লেগে গেল। পেটটা গিয়ে পিঠের সঙ্গে লেগে গেল। পেট যখন পিঠের সঙ্গে লেগে যায়, কোমর তখন বাঁকা হয়ে আসে। কোমর বাঁকা হয়ে আসলে মাটির টুকরি মাথায় তোলা যায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, পেটে ক্ষুধার যাতনা আছে ঠিক, কিন্তু ইসলামের খেদমত আর আল্লাহর দ্বীনের তরে মাটি কাটা তো বন্ধ করা যাবে না। কি করা যায়? তারা অভিনব বুদ্ধি আবিষ্কার করলেন। পেটের মধ্যে তারা পাথর বাঁধলেন, পেটের মধ্যে পাথর বাঁধলেন, পেটে পাথর বেঁধে কোমর সোজা রাখলেন। এরপরে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, সোনার মদিনাকে রক্ষা করবার জন্য মাটি কাটা অব্যাহত রাখলেন। কয়েকজন সাহাবী তারা ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারতেছিলেন না, তারা নবীর কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে ফাকাশাফু আন হাজারিহিম, তারা তাদের পেটের উপর থেকে চাদরগুলো সরিয়ে দিলেন নবীজিকে এই দৃশ্য দেখানোর জন্য যে আল্লাহর নবী, আজ কয়দিন যাবত না খেয়ে থাকতে থাকতে আমাদের কি অবস্থা হয়েছে, দাঁড়িয়ে দেখুন। আমরা ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছি। এই দৃশ্য দেখে দ্বীনের নবী কি করবেন? খাবারের কোনো ব্যবস্থা নাই যে তাদেরকে সাপ্লাই করবেন, সান্ত্বনার বাণী শোনাবেন। কি শোনাবেন? সান্ত্বনার কোনো বাণী নাই। ক্ষুধার যাতনা নিবারণ করবার মতো খাদ্যের কোনো আয়োজন নাই। এরপর আল্লাহর নবী যেটা করলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান, বাবু গজওয়াতিল খায়বার, বাবু গজওয়াতিল খান্দাকের অধ্যায়ে যান, সেখানে দেখুন
বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় ফাকাশাফা আন হাজারাইন, আমার নবী তার পেটের উপর থেকে চাদরটা সরিয়ে দিলেন। কোনো উপায়ান্তর না দেখে সাহাবায়ে কেরাম নবীজির পেটের দিকে তাকিয়ে দেখলেন যে আমরা তো এক একজন ক্ষুধার যাতনায় পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছি। সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের সরদার, নবী আরবি, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যাতনায় নিজের পেটে দুটি পাথর বেঁধে রেখেছেন। নবীজির পেটে পাথর একটি নয়, দুটি বাঁধা। হে দুনিয়ার নেতৃত্ব, যারা নেতৃত্ব দিতে চাও, নেতাগিরি করতে চাও, ভালো জিনিস নেতাগিরি করো, কিন্তু নেতাগিরি করবার আগে নেতৃত্বের কোয়ালিটি তোমাকে অর্জন করতে হবে। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে নেতৃত্বের আদর্শ শেখো। নেতৃত্বের সর্বোচ্চ আদর্শ হলো কর্মীরা, সাধারণ জনগণ যখন 2 দিন না খেয়ে থাকবে তখন তাদের নেতাকে 4 দিন না খেয়ে থাকতে হয়। এটাই হলো নবী আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কোয়ালিটি। যখন সাহাবায়ে কেরামের পেটে 2টি করে পাথর বাঁধা, আল্লাহর নবী তখন ঘরের দরজা বন্ধ করে মুরগির রান টানেন না, নবীজির পেটে তখন 2টি পাথর বাঁধা। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম তারা সকলেই নিজেদের ক্ষুধার যন্ত্রণার কথা ভুলে গেলেন যে এই যদি হয় আমাদের নবীর অবস্থা, তাহলে এই দ্বীনের জন্য আমাদের কতটুকু ত্যাগ আর কোরবানি করা দরকার। সেই প্রেরণা নিয়ে সাহাবায়ে কেরামের কণ্ঠে দীপ্ত বাণী উচ্চারিত হলো। সাহাবায়ে কেরাম শপথের বাণীতে বলিয়ান হলেন। তারা নবীজিকে আশ্বস্ত করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ওগো আল্লাহর নবী, আমরা শপথ করলাম যতদিন পর্যন্ত এ দেহে প্রাণ আছে, শুধু পেটে পাথর নয়, যদি কল্লা কাটে দিতে হয় আপনার দ্বীনের জন্য আপনার সমস্ত সাহাবায়ে কেরাম মাথার কল্লা কাটে বুকের রক্ত দিয়ে আপনার দ্বীনকে জিন্দা করতে প্রস্তুত। বলতেছিলাম খন্দকের কথা। কিছুক্ষণ পর নবীজির কাছে সংবাদ আসলো, খন্দক যেখান দিয়ে খনন করা হচ্ছে সেখানে এক জায়গায় আরাজাত কুদিয়াতুন শাদীদা, বিশাল একটা পাথরের টুকরা। এত বড় পাথর নড়ানোও যায় না, ভাঙাও যায় না। কি করা যায়? নবীজি বললেন, আনা নাজিলুন, অপেক্ষা করো, আমি আসতেছি। ফাআখাযাল মিআওয়াল, নবীজি নিজের হাতে কোদাল তুলে নিলেন। আল্লাহর নাম উচ্চারণ করে সেই বিশাল পাথরের চাটানের উপর একে একে 3টি আঘাত করলেন। ফাআদা কাসীবান আহয়ালা, 3 আঘাতের পর সেই বিশাল পাথরটি আল্লাহর কুদরতে বালুর স্তূপের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে পড়ল। মধ্যখান দিয়ে ঘটনা আর একটা ঘটে গেল। আল্লাহর নবী যখন পাথরের উপর আঘাত করেন, পাথরের উপর লোহার আঘাতে বিদ্যুতের চমক বিস্ফোরিত হয়। প্রতিবার বিদ্যুতের চমক বিস্ফোরিত হলো। নবীজি বললেন, এক একবারের চমকে আল্লাহ পাক আমাকে এক একটা দৃশ্য দেখিয়েছেন। প্রথমবার যখন আমি আঘাত করলাম, সেই আঘাতের চমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর মাদায়েনের সাদা সাদা রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন। দ্বিতীয়বারের আঘাতের আলোতে আল্লাহ পাক আমাকে সুদূর পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন, আর তাদের গুপ্ত ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। তৃতীয়বারের আঘাতে আল্লাহ পাক আমাকে রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদ এবং তাদের ধনভাণ্ডারগুলো দেখিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুভ সংবাদ দিয়েছেন। আমিও তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি। সেদিন বেশি দূরে নয়, আল্লাহ আমাকে শুভ সংবাদ দিয়েছেন যে মাদায়েন মুসলমানদের জয় হবে। রোম আর পারস্যের সুপার পাওয়ার গুলো আমার দরিদ্র সাহাবায়ে কেরামের পায়ের নিচে পিষ্ট হবে, আর তাদের ঘোড়ার পায়ের নিচে রোম আর পারস্যের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে ওদের ধনভাণ্ডার গুলো আমার সাহাবীদের হাতে মুসলমানদের এবং পৃথিবীর দরিদ্র মানুষদের ঘরে ঘরে বন্টিত হবে। নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলেন, এত উল্লসিত হলেন, তারা সমস্বরে, তারা কণ্ঠে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি তুললেন। সাহাবায়ে কেরামের আল্লাহু আকবারের আওয়াজে গোটা মদিনার আকাশ বাতাস পাহাড় শুদ্ধ থরথর করে কেঁপে উঠল। সাহাবায়ে কেরাম যখন এত জোরে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবারের ধ্বনি শুধু মদিনার আকাশ আর বাতাসকেই কাঁপিয়ে তুলেনি, মদিনার যত মুনাফিক ছিল সমস্ত মুনাফিকদের কলজার মধ্যে গিয়ে কম্পন শুরু করে দিল।
মুসলমান একটা কথা মনে রাখবে, তুমি যখন আল্লাহু আকবারের ধ্বনি তোলো, তুমি যখন আল্লাহু আকবারের স্লোগান তুলো, তখন এই আল্লাহু আকবার কাফের মুশরিক বেঈমান আর যেগুলো মুনাফিকের দল আছে, প্রত্যেকটা মুনাফিকের কলিজার মধ্যে এমন ভীতির সঞ্চার করে, অ্যাটম বোমাকে ওরা অতটা ভয় পায় না, আল্লাহু আকবারের ধ্বনিকে ওরা যতটা ভয় পায়। এজন্য ওরা বলে হুজুর সব করেন, কথা কবেন কন, পাস করবেন কন, করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু যে স্লোগান যে দেন এটা দিয়ে স্লোগান কেন? সমস্যা কি? এই যে আল্লাহু আকবারের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান, এটা সমস্ত মুনাফিকদের কলিজার মধ্যে গিয়ে কম্পন তৈরি করে দেয়। আর এই আল্লাহু আকবারের মধ্যেই ইমানদার এবং মুসলমানের বিজয়ের প্রেরণা লুকিয়ে আছে। আল্লামা ইকবাল এজন্যই বলেছিলেন, মুমিন কি তাকরীর আল্লাহু আকবার, মুমিন কি তাহরীর আল্লাহু আকবার। ইসলাম এবং ইমানদারের শক্তির রহস্যই হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যেই আমার আর তোমার শৌর্য বীর্য লুকিয়ে আছে। আল্লাহু আকবারের মধ্যেই ইসলামের 1000 বছরের ইতিহাস লুকিয়ে আছে। আল্লাহু আকবারের মধ্যেই ইসলামের চূড়ান্ত বিজয়ের রহস্য লুকিয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই জন্য খবরদার, সব ছেড়ে দিবা কিন্তু আল্লাহু আকবার ছাড়বে না। ইমানদার আল্লাহু আকবারের স্লোগান কোন মুহূর্তেও ছাড়তে পারে না। এটি আল্লাহর পয়গম্বরের স্লোগান। আল্লাহর নবী যখন ইহুদিদের আখড়া খায়বারের উপর আক্রমণ করেছিলেন, ইহুদিদের প্রধান আড্ডাখানা খায়বারকে পরাজিত করবার সময় আমার নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, বুখারী মুসলিমের হাদিসের রেফারেন্স দিচ্ছি, আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার। ইমানদারের সামনে যখন কোন গায়রুল্লাহর জয়ধ্বনি উঠে, কোন ইমানদারের সামনে যখন কোন গায়রুল্লাহর বরত্বের আওয়াজ উঠে, তখন কোন ইমানদারের জন্য সেটা নীরব নিস্তব্ধ হয়ে চুপ করে শোনা বৈধ হতে পারে না। নীরব থাকা সেখানে বৈধ হতে পারে না। ইতিহাস নয়, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের রেফারেন্স দিচ্ছি আমি তোমাদেরকে। বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টাও, বাবু গজওয়াতি ওহদের হাদিস উল্টাও। আমার নবী যখন ওহদের ময়দানে, ইতিহাস আমরা সকলে কম বেশি জানি, ওহদের রণাঙ্গনে আল্লাহর নবীর উপর দিয়ে বিপদের কি তুফান প্রবাহিত হয়েছিল। আল্লাহর নবীর মাথা ভেঙেছিল, মাথার লোহার টুপি চোয়ালের হাড় ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়েছিল, রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর নবীর সারা শরীর ভেসে গিয়েছিল। রক্ত পড়তে পড়তে আমার নবী বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছিলেন ওহদের রণাঙ্গনে। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মারাত্মক ইনজুরি ছিল, ক্ষত বিক্ষত ছিল তাদের দেহ। অধিকাংশ সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছেন। যুদ্ধ স্থগিত হয়ে গেছে। একদিকে মুসলমানেরা আল্লাহর নবীকে কেন্দ্র করে জড়ো হয়ে, অপরদিকে মক্কার কাফেরের দল, শীর্ষ নেতা হলো তখন তাদের আবু সুফিয়ান। আবু সুফিয়ান কণ্ঠ উচ্চ করে চিৎকার করে প্রশ্ন করলো, আফিল কওমি মুহাম্মদ, হে মুসলমান, তোমাদের নেতা, তোমাদের আমির, তোমাদের নবী মুহাম্মদ বেঁচে আছে? নবীজি সকলকে বললেন, নাই কিছু বলিস না, দেখি কি কয়। আবু সুফিয়ান দ্বিতীয়বার প্রশ্ন করলো, আফিল কওমি ইবনু আবি কুহাফা, হে মুসলমান, তোমাদের সেকেন্ড ইন কমান্ড মুহাম্মাদের প্রধান সহযোগী আবু বকর বেঁচে আছে? নবীজি বললেন, চুপ থাক, কিছু বলিস না, দেখি কি কয়। 3 নম্বর প্রশ্ন করলো, আফিল কওমি ইবনুল খাত্তাব, তোমাদের 3 নম্বর ব্যক্তি ওমর বেঁচে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুই বলো না, দেখি কি কয়।
তখন আবু সুফিয়ান বলল, ইন্নাহা উলাই কাদ মাতু লাউ কানু আহইয়া আল আজাবু। বড় উল্লাস হয়ে, বড় আনন্দিত হয়ে সে বলল, মুহাম্মদ, আবু বকর, ওমর সব মরে গেছে, কারণ তারা বেঁচে থাকলে এখন জবাব দিত। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী কিছুই বললেন না, নীরব হয়ে শুধু শুনলেন। এরপরে আবু সুফিয়ান একটা স্লোগান তুলল, বলল, ওলু হুবাল, ওলু হুবাল, হুবালের জয় হোক, জয় হুবাল। হুবলের জয় ধ্বনি দিল। আবু সুফিয়ান, আমার নবী এবার আর নীরব থাকতে পারলেন না। নবীজি বললেন, ওমর তুই কোথায়? হায়দার, আলী তুই কোথায়? এখন আর কোন মুসলমান চুপ হয়ে বসে থাকতে পারে না। এখন এতক্ষণ আমার নামে মৃত্যুর স্লোগান দিয়ে আমি আজ আছি কাল থাকবো না। আবু বকর ওমরের মৃত্যুর কথা বলেছে, আবু বকর ওমর আজ আছে কাল নাই, কিন্তু এখনকার আঘাত কোন মাখলুকের উপরে নয়, ওলু হুবলের আঘাত সরাসরি আমার আল্লাহর বরত্বের উপর গিয়ে পড়েছে। এখন আর কোন ইমানদার নিশ্চুপ হয়ে থাকতে পারে না। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা এর জবাবে কি বলবো? নবীজি শিখিয়ে দিলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল। নবীজি সাহাবায়ে কেরামকে ওই অবস্থায় শিক্ষা দিলেন, যখনই তোমার সামনে ওলু হুবলের স্লোগান আসবে, যখনই তোমার সামনে কোন গায়রুল্লাহর মতবাদের বিজয়ের স্লোগান আসবে, যখনই আল্লাহর আসমান আর জমিনের মধ্যখানে আল্লাহর চেয়ে অন্য কারো বরত্বের স্লোগান তুমি শুনবে, তখন হে মুমিন, তোমার শরীরের সমস্ত শক্তিগুলো তোমার কণ্ঠে একত্রিত করে মুষ্টিবদ্ধ হাতগুলো আসমানের দিকে ছুড়ে মেরে তোমার একটাই স্লোগান হবে, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কে? বলছিলাম, মুমিনদের ইসলামের প্রধান হাতিয়ার আল্লাহু আকবারের স্লোগান। মুসলমানদের শৌর্য বীর্যের মূল রহস্য হলো আল্লাহু আকবার। ইতিহাস আমরা পড়ি, শাহজালাল, হযরত শাহজালালের নামে আমরা আমাদের জাতীয় এয়ারপোর্টের নাম লাগাই, কিন্তু শাহজালাল মুজাররাদে ইয়ামানি শুধু এয়ারপোর্টের সাইনবোর্ড হওয়ার জন্য আসেন নাই। শাহজালাল মুজাররাদে ইয়ামানি শুধু আরব থেকে বাংলার মাটিতে ছুটে এসেছিলেন একটা আদর্শ নিয়ে। কি ছিল আদর্শ? ইতিহাস বলে শাহজালাল মুজাররাদে ইয়ামানি গৌর গোবিন্দের জুলুমের পতন ঘটানোর জন্য এসেছিলেন। গৌর গোবিন্দ শাহজালালের আগমনের বার্তা শুনে শাহজালাল যেন গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে না পারে, সমস্ত পথগুলো সে রুদ্ধ করে দিয়েছিল। উত্তাল তরঙ্গে প্রবাহিত সুরমা নদী পাড়ি দিয়ে গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে হতো। তিনি যেন গৌর গোবিন্দের সেই সুরমা নদী পাড়ি দিয়ে তার রাজত্বে প্রবেশ করতে না পারেন, সমস্ত নৌযান, খেয়া, এমনকি ডিঙ্গিগুলো পর্যন্ত অপসারণ করেছিল। শাহজালাল মুজাররাদে ইয়ামানি এসে যখন দেখলেন একটা খেয়া নাই, একটা নৌকা নাই, এমনকি একটা ডিঙ্গি পর্যন্ত নাই, উত্তাল তরঙ্গে প্রবাহিত হচ্ছে সুরমা নদী, কিভাবে গৌর গোবিন্দের রাজ্যে যাবেন? ইতিহাস বলে শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সুরমার উত্তাল তরঙ্গের উপর জায়নামাজ বিছিয়ে দিয়ে সেই উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে গৌর গোবিন্দের সীমান্তে পৌঁছে যান। গৌর গোবিন্দের সীমান্তে দাঁড়িয়ে শাহজালাল মুজাররাদে ইয়ামানি কোনো বুলেট ছুড়ে মারেননি, কোনো কামান দাগাননি, কোনো বোমা ছুড়ে মারেননি। মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সীমান্তে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন। আর শাহজালালের সেই তাকবীর ধ্বনিতে গৌর গোবিন্দের রাজ সিংহাসন এমন ভাবে থরথর করে কেঁপে উঠেছিল যে গৌর গোবিন্দ পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহু আকবারের ধ্বনির বরকতে। কাজে ইমানদার সব ছাড়তে পারো, আল্লাহু আকবারের ধ্বনি কোনোদিনও ছেড়ে দেবে না।
কথা ঠিক না বেঠিক? বলতেছিলাম তোমাদেরকে খায়বারের কথা, তোমাদেরকে খন্দকের কথা। আমার নবী যখন সংবাদ দিলেন তোমাদের পারস্য জয় হবে, তোমাদের রোম সাম্রাজ্য জয় হবে, মাদায়েন জয় হবে, সাহাবায়ে কেরাম আনন্দের আতিশয্যে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়ে গোটা মদিনাকে কাঁপিয়ে তুললেন। মুনাফিকের দল সব দৌড়ে আসলো। ঘটনা কি? খন্দকের পারে কি হয়েছে? এসে জিজ্ঞাসা করলো, কিরে তোরা এত জোরে আল্লাহু আকবার কস কেন? আমাদের তো কলিজা কাঁপে। আমাদের তো কলিজা কাঁপে, তোরা একটু আসতে বলতে পারস না? কয় ঘটনা কি হয়েছে নাকি? এত জোরে আল্লাহু আকবার কারণটা কি? 3 দিন ধরে না খেয়ে রইছস, পেটের মধ্যে পাথর বান্ধা, শক্তি পাস কই? কি কর? ইমানদারের না খেয়ে থাকলে শক্তি শেষ হয়ে যায় না, ইমানের শক্তি থাকে বুকের মধ্যে। বললো যে আল্লাহু আকবার এত জোরে বললি কেন? কি ঘটেছে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। কিসের সংবাদ? কয় রোম সাম্রাজ্য আমাদের পায়ের নিচে পিষ্ট হবে, পারস্য সাম্রাজ্য তাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হবে, মাদায়েনের রাজপ্রাসাদগুলোর মাথার উপর কালেমার পতাকা উড়বে। এই কথা যখন ওরা শুনছে, ওরা ও এই কাহিনী, ওরা বিদ্রুপ করতে আরম্ভ করলো, হাসাহাসি করতে আরম্ভ করলো। বললো গাঁজাখুরি কথা আর পাস না। এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে? মাটি কাটার কামলার দল, পকেটে পয়সা নাই, লেবার রেখে মাটি কাটবি, নিজেরা চাকরি বাকরি বাদ দিয়ে মাটি কাটতেছো, 3 দিন ধরে না খেয়ে আসো, এক বেলা খাবার জোগাড়ের মতো সামর্থ্য তোমাদের নাই, মাটির কামলাগিরি করো, পেটে পাথর বাঁধো, আর স্বপ্ন দেখতেছো রোম আর পারস্য জয় করবা। জানো রোম পারস্য কি জিনিস? রোম আর পারস্য হলো তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। আজকের পৃথিবীতে আমেরিকা এবং রাশিয়ার যেই ক্ষমতা, ওই যুগে রোম এবং পারস্যের সেম ক্ষমতা ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণীর উপর তাদের এমনটাই আস্থা এবং বিশ্বাস ছিল, যেমন নিজেদের সচক্ষে কোনো দৃশ্য দেখলে যতটা বিশ্বাস করে, নবীর কথার উপর তার বিশ্বাস তাদের এর চেয়ে আরো বেশি ছিল। বেঈমানের দল উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল, আর বলেছিল এগুলো শুধু ফালতু কথা, এগুলো তোদের আবেগের কথা, এগুলো তোদের মিথ্যা প্রতিশ্রুতি, এগুলোর কিছুই হবে না। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস কি বলে? এরপরের ইতিহাস কি বলে? খান্দক যুদ্ধের পরে আমার নবী 5 বছর জীবিত ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 2 বছর, 5 2 7 বছর, খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের 10 বছর, 7 আর 10 17 বছর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর, 17 আর 12 29 বছর। 29 বছর নয়, 25 বছর যাওয়া লাগে নাই, 20 বছর যাওয়ার আগে রোম আর পারস্যের দম্ভ, সাহাবায়ে কেরাম দরিদ্র জীর্ণ শীর্ণ, সাহাবায়ে কেরামের ভাঙ্গা তরবারির আগার নিচে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরামের ল্যাংড়া আর লুলা ঘোড়াগুলোর পায়ের নিচে রোম আর পারস্যের সেই তাখতে তাউস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। রোম আর পারস্যের সেই ভক্তস্তূপের উপর ইসলামের হেলালি নিশান উড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের প্রত্যেকটি কথা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষকে। আমি ইতিহাস থেকে আরো অনেকগুলো রেফারেন্স দিতে পারবো, সময়ের অভাবে এত দীর্ঘ কথা বলবার সময় নাই, অধৈর্য আসবে আপনাদের। কথা যেটা বলবার জন্য এই দীর্ঘ ইতিহাস আমি আপনাদেরকে শোনালাম। আমার নবী যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, নবীজি বলেছিলেন আমার উম্মতের একটি দল সমুদ্র পাড়ি দিয়ে, সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে অপর প্রান্তে গিয়ে ইসলামের বিজয়ের পতাকা ওড়াবে। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের মাত্র, নবীজির ইন্তেকালের 23 থেকে 24 বছরের মাথায় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গঠিত মুসলিম নৌবাহিনী সমুদ্র পাড়ি দিয়ে সাইপ্রাস পর্যন্ত গিয়ে ইসলামের পতাকা উড়িয়ে এসেছেন।
আমার নবীর ভবিষ্যৎবাণী অসত্য হয় নাই। আরেকটা ভবিষ্যৎবাণীর কথা আমি আপনাদেরকে শোনাই। আমার নবী এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হবে, নবীজি সেই দলটির ভূয়সী প্রশংসা করে বলেছেন, নি'মাল জাইশু জাইশান, সেই দলটি হবে খুব ভালো। সেই দলের একজন আমির হবেন, নি'মাল আমিরু আমিরান, সেই আমিরও হবে বড় ভালো। তাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর ইউরোপের কুস্তুনতুনিয়ায় ইসলামের পতাকা ওড়াবেন। কুস্তুনতুনিয়া হলো আজকের ইস্তাম্বুল, তুরস্কের রাজধানী। নবীজি বলে গিয়েছিলেন, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের মাথার উপর কালেমার পতাকা উড়বে। আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী করে চলে গেছেন। এরপরে খেলাফতে রাশেদার 30 বছর গেল, খেলাফতে বনু উমাইয়ার কয়েকশো বছর গেল, খেলাফতে বনু আব্বাসিয়ার শত শত বছর অতিক্রান্ত হয়ে গেল, দীর্ঘ 800 বছর অতিক্রান্ত হলো। অনেক মুসলিম নেতৃবৃন্দ, অনেক মুসলিম কমান্ডার, তারা বীর পুরুষ নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করবার জন্য তুরস্কে অভিযান পরিচালনা করেছেন, কিন্তু কুস্তুনতুনিয়া জয় করতে পারেননি। কারণ ইতিহাস বলে এই তুর্কি জাতি এরা খুব দুর্ধর্ষ এক জাতি, যোদ্ধা জাতি, এদেরকে সহজে কেউ পরাভূত করতে পারে না। এরা শৌর্য বীর্যের দিক থেকে ঐতিহাসিক এক জাতি। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এরা যতই বীরত্বপূর্ণ হোক না কেন, এদের যতই শৌর্য বীর্য থাকুক না কেন, আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে কি হবে না? নবীজির ইন্তেকালের 850 বছরের মাথায় সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে জন্ম নেওয়া একজন সন্তান, ইতিহাস বলে যার নাম ছিল সুলতান মুহাম্মদ আল ফাতেহ বিন মুরাদ। সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, সেই মুহাম্মদ ফাতেহ মাত্র 27 বছর বয়সে কুস্তুনতুনিয়ার অভিযান পরিচালনা করেছেন এবং কুস্তুনতুনিয়ায় আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল এবং ইস্তাম্বুলের আকাশে কালেমার পতাকা উড়েছিল। এরপরের দীর্ঘ ইতিহাস, এরপরের তো কুস্তুনতুনিয়া ইসলামের গৌরবের ইতিহাস, তুরস্কের মাটি ইসলামের শৌর্য বীর্যের ইতিহাস। তুরস্কের মাটি থেকে একসময় সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া পরিচালিত হতো, আর সেই তুর্কি খেলাফতে ওসমানিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিত। প্রায় 450 থেকে 500 বছর পর্যন্ত সেই তুরস্ক থেকে সারা উম্মতে মুসলিমাকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। সারা উম্মতে মুসলিমা সেই খেলাফতে ওসমানিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। মুসলমানদের খেলাফত ছিল, একটু গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাটা বুঝেন, একটি খেলাফত ছিল মুসলমানদের, আর সেই খেলাফতের খলিফা ছিলেন খেলাফতে ওসমানিয়ার খলিফা। সেই খেলাফতকে কেন্দ্র করে উম্মত ঐক্যবদ্ধ ছিল। ইহুদি আর খ্রিস্টানরা চিন্তা করলো, এই মুসলমানদের ঘাড় মটকায় রক্ত খাওয়া লাগবে, কিভাবে সম্ভব? যদি মুসলমানদের ঘাড় মটকায় রক্ত খাওয়া লাগে, খেতে হয়, তাহলে সর্বপ্রথম মুসলমানদের উপর থেকে এই খেলাফতের ছায়া এটা উঠিয়ে ফেলতে হবে। কারণ হলো এই যে খেলাফত ব্যবস্থা, এই খেলাফতটা হলো মুসলমানদের জন্য ওই রকম যেরকম একটি মেষপাল অথবা বকরির পাল, ভেড়ার পালের জন্য একজন রাখাল যেরকম, পুরা উম্মতে মুসলিমার জন্য একজন খলিফা ওই রকম। লক্ষ্য করে দেখবেন, বকরির পাল, মেষপাল, ভেড়ার পাল, হাজার হাজার ভেড়া, যদি একজন রাখাল থাকে সব সুশৃঙ্খল থাকে, নিয়ন্ত্রণে থাকে, কন্ট্রোলে থাকে। আর যদি একজন রাখাল না থাকে, হাজার হাজার এই মেষ, এই ভেড়া, বকরি সব বিশৃঙ্খল হয়ে যায়। ওই নেকড়ের, ওই পালের উপর নেকড়ের আক্রমণ হয়। নেকড়ে বাঘ, নেকড়ে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এত বড় না। চিড়িয়াখানায় যেয়ে দেখবেন একটা নেকড়ে বাঘ একটা রাম ছাগলের চেয়ে ছোট। রাম ছাগল আছে না বড় সাইজের, কান লম্বাওয়ালা, একটা নেকড়ে বাঘ একটা রাম ছাগলের চেয়ে ছোট। কিন্তু একটা নেকড়ে বাঘ যখন একটা মেষ পালের উপর হামলা চালায়, একটা নেকড়ে বাঘ যখন হাজার হাজার বকরির পালের উপর হামলা চালায়, এক নেকড়ের হামলায় হাজার হাজার মেষ আর বকরিগুলো দিক বিদিক ছোটাছুটি করতে আরম্ভ করে, আর ওই নেকড়ে বাঘটা ওরতে বড় রাম ছাগলের ঘাড় মটকায় রক্ত খায়। মুহতারাম হাজরিন, এটা এই নেকড়ে কখন করতে পারে? যখন ওই ছাগলের পালের মধ্যে কোনো রাখাল নাই, ওই মেষ পালের যখন কোনো
মেষপাল ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর ওদের ঘাড় মটকায় রক্ত খায় ছোট্ট একটা নেকড়ে বাঘ। যখন মুসলমানদের ঘাড় মটকায় রক্ত খাওয়ার পিপাসা জাগলো এই জায়নবাদী ইহুদিদের, যখন মুসলমানদের ঘাড় মটকায় রক্ত খাওয়ার স্বাদ জাগলো অত্যাচারী ইউরোপিয়ান আমেরিকান শক্তিগুলোর, ওরা তখন চিন্তা করলো মুসলমানদের ঘাড় মটকায় যদি রক্ত খেতে হয়, সর্বপ্রথম মুসলমানদের এই রাখাল সরাতে হবে, মুসলমানদের খেলাফত ধ্বংস করতে হবে। ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র করতে করতে এমন একটা সময় আসলো, মুসলমানদের মধ্য থেকে মুসলিম নামধারী ইহুদি আর খ্রিস্টানদের কিছু পাঁচটা কুকুর জন্ম নিল। ওদের দালাল আর গোলাম তৈরি হলো। ওই রকম একটা ইহুদি আর খ্রিস্টানদের পাঁচটা কুকুরের নাম হলো মুসলিম বিশ্বের জঘন্যতম ক্রীড়নক, ইতিহাসের খলনায়ক, খেলাফত ধ্বংসকারী, আর তুরস্কের মাটিতে তুর্কি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদের গোড়াপত্তনকারী কুখ্যাত কামাল আতাতুর্ক। এই কুখ্যাত কামাল আতাতুর্ক মুসলমান ইতিহাস তো আমরা পড়িও না, আর যেই কুলাঙ্গার আমাদের জন্য এত বড় কলঙ্কের ইতিহাস রচনা করলো, ঢাকার এই বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে মুসলমানরা নিজেদের কপালের উপর নিজেরা কালি মাখে। এর চেয়ে লজ্জা, এর চেয়ে জঘন্য ঘৃণ্য আর কোন ঘটনা উম্মতে মুসলিমার জন্য থাকতে পারে না। কামাল আতাতুর্ক 1924 সালে তুরস্ক থেকে খেলাফত ধ্বংস করে দিল, খেলাফত বিপন্ন করে দিল, বিলুপ্ত ঘোষণা করলো। উম্মতে মুসলিমা বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের আর কোনো রাখাল থাকলো না, তাদের ভাগ্যে আর কোনো খলিফা থাকলো না। মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে ভাগে ভাগে বিভক্ত হয়ে গেল। সারা দুনিয়ার মুসলমানরা অতীতের চেয়ে আরো বেশি ইহুদি আর খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে গেল। আর ওরা এক একটা ছোট ছোট বেঈমান শক্তি, ইসরায়েলের মতো একটা নেকড়ে ভাগ, এত বড় বড় মুসলিম রাম ছাগলগুলোর ঘাড় মটকে রক্ত খাওয়া শুরু করল। এই যে দেখেন না, সাদা সাদা জুব্বা গায়ে দেওয়া বড় বড় রাম ছাগল, এই সবগুলোর ঘাড় মটকে রক্ত খেতেছে এখন একটা ইসরায়েলি নেকড়ে বাঘ। কারণ মুসলমানদের কাছে খেলাফত নাই, এবং মুসলমানরা যেন আর কোনোদিন খেলাফত ফিরে পেতে না পারে, এর জন্য সমস্ত আয়োজনগুলো কামাল আতাতুর্ক সম্পন্ন করেছিল। যেই তুরস্কে প্রায় 600 বছর পর্যন্ত সালতানাতে ওসমানিয়া ছিল, সেই তুরস্ক থেকে ইসলামের নাম নিশানা এমন ভাবে মুছে ফেললো যেন আর কোনোদিন ইসলাম ফিরে আসতে না পারে। কি করলো সে? তুরস্ক থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআন বিলুপ্ত করবার পায়তারা করলো। একটা ঘোষণা দিল, তুর্কি ভাষা যেটা আগে আরবি অক্ষর দিয়ে লেখা হতো, কামাল আতাতুর্ক একটা সার্কুলার জারি করে তার ভাষার লেটারগুলো সে চেঞ্জ করে দিল। বলল এখন থেকে আর তুর্কি ভাষা আরবি অক্ষর দিয়ে লেখা হবে না, এখন থেকে তুর্কি ভাষা লেখা হবে ল্যাটিন অক্ষর দিয়ে। কেন? আরবি অক্ষর থাকলে সমস্যা কি? আরবি অক্ষর থাকলে সমস্যা হলো মুসলমানদের বাচ্চারা আরবি অক্ষর শিখবে, আর আরবি অক্ষর দিয়ে তারা কোরআন পড়তে পারবে। বিদেশি ভাষা, আরবি ভাষা গোটা দেশে নিষিদ্ধ করে দিল। আরবি ভাষা নিষিদ্ধ হওয়ার কারণে কোন মুসলমান কোরআন পড়তে পারে না। মুসলমানদের মসজিদগুলোর মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ হয়ে গেল। হাজার হাজার মসজিদ ঘোড়া আর গাধার আস্তাবলে পরিণত হয়ে গেল। মুসলিম নারীদের জন্য হিজাব ব্যবহার করা বন্ধ করে দিল, নিষিদ্ধ করলো। কোন নাগরিক এমন কোন পোশাক পড়তে পারবে না যেটার দ্বারা তার ধর্মীয় পরিচয় বোঝা যায়। এই জন্য নারীরা বোরকা পড়তে পারবে না, পুরুষরা ধর্মীয় ড্রেস পড়তে পারবে না। এই সমস্ত আয়োজন করেছিল কেন? যেন তুরস্কে আর কোনোদিন ইসলাম ফিরে না আসে, তুরস্কের আকাশে আবার যেন কোনোদিন ইসলামী খেলাফতের সূর্যের উদয় না হয়। এই ইতিহাস বলছি তোমাদেরকে 1924 সালের ইতিহাস, আর এখন হলো 2000 অর্থাৎ মাত্র 95 ইয়ার্স এগো, মাত্র 95 বছর আগের ইতিহাস। 100 বছর অতিক্রান্ত হয় নাই। আমি যে তোমাদেরকে
বিজয়ের পূর্বাভাস দেখাচ্ছি। ও মুসলমান, আমি যে তোমাদেরকে আশার বাণী শোনাচ্ছি, এটা শুধু আবেগের কথা নয়, এটা কোনো ভিত্তিহীন কোনো কথা নয়। আজ তাকিয়ে দেখো সেই তুরস্কের দিকে, আজ তাকিয়ে দেখো সেই তুরস্কের দিকে, যেই তুরস্ক থেকে এভাবে ইসলামকে মুছে ফেলবার সমস্ত আয়োজনগুলো সম্পন্ন করা হয়েছিল। আজ সেই তুরস্কের ক্ষমতায় কামাল আতাতুর্কের প্রেতাত্মা নয়, বরং নতুন যুগের সুলতান মোহাম্মদ ফাতেহের উত্তরাধিকারী, তাদের উত্তরসূরি সুলতান রজব তাইয়েব এরদোগান আজ তুরস্কের শাসন ক্ষমতায় বসে আছে। এরদোগান কে? এরদোগান সেই ব্যক্তিত্বের নাম যেই তুরস্ক থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ সেই তুরস্কের রাজধানীতে, সেই তুরস্কের প্রেসিডেন্ট হাউসের সিংহাসনে বসে যখন সুললিত কণ্ঠে রজব তাইয়েব এরদোগান আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে, সারা দুনিয়ার মানুষ মুগ্ধ হয়ে শুনতে থাকে। তুরস্কের সবচেয়ে বড় রেকর্ড করা জামে মসজিদের উদ্বোধন হলো। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা ইতিমধ্যেই শুনে ফেলেছেন, হয়তো না শুনে থাকলেও লক্ষ্য করে শুনবেন। আজ সারা দুনিয়ার ইথারে ইথারে জামে মসজিদের মিনার থেকে সে দেশের রাষ্ট্রনায়ক উম্মতে মুসলিমার, দা হিরো অফ মুসলিম উম্মাহ রজব তাইয়েব এরদোগানের কণ্ঠে আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়। মুহতারাম হাজিরিন, আজ সেই তুরস্ক কোথা থেকে কোথায় চলে এসেছে। তারা এমন একজন নেতা নির্বাচন করেছে, তারা আজ এমন একজন শাসক নির্বাচন করেছে যার কণ্ঠের তেলাওয়াত শুনলে যে কোনো মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। আমি কি কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনতেছি, না একজন রাষ্ট্রনায়ক রজব তাইয়েব এরদোগানের তেলাওয়াত শুনতেছি? যার কণ্ঠের আজানের ধ্বনি শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়, আর মনে হয় চিৎকার করে বলি, মুসলমানদের শাসক হও তো অন্তত এরদোগানের মতোই হওয়া যায়। কোরআনের তেলাওয়াত করবে, জাতি তোমার তেলাওয়াত মুগ্ধ হয়ে শুনবে। আর আমাদেরও আছে পেটের মধ্যে বোম মারলেও বিসমিল্লাহটা শুদ্ধ করে উচ্চারণ হয়। চেঞ্জ করো, নেতৃত্বে চেঞ্জ আনো। আগামী দিনে জনগণ তোমাদের কাছে একটাই মানদণ্ড থাকবে, যে এলাকায় বিসমিল্লাহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না, তোমরা তাদেরকে লাল কার্ড দেখায় বলবে মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। আগে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসো, আগের দোকানের মতো আজান শিখে আসো। আমরা আমাদের নেতাদের কণ্ঠে বাইতুল মুকাররমের আজানের আওয়াজ শুনতে চাই। বলতে চাই যে কথাটা তোমাদের কাছে আশার আলো থেকে দেখা যায়। আমি তো দেখতে পাচ্ছি যেই মসজিদগুলোকে বছরের পর বছর, যুগের পর যুগ ঘোড়ার গাধার আস্তাবল বানানো হয়েছিল, যেই মসজিদের মিনারগুলো থেকে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ হয়ে গিয়েছিল, আজ সেই মিনারগুলো থেকে আবার আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আবার গোটা তুরস্কের জাতি, গোটা তুর্কি জাতি মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে পঙ্গপালের মতো মসজিদগুলোর দিকে ধাবিত হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, সানায়া প্রদেশের শাসক ঘোষণা করেছে, প্রাইমারি স্কুলের কোনো ছেলে যদি, কোনো বাচ্চা যদি একাধারে 40 দিন ফজরের নামাজ জামাতে পড়তে পারে, 41তম দিনে সরকারিভাবে ওর বাইসাইকেল দেওয়া হবে।
স্কুলের পোলাপান সব ফজরের নামাজে তাকবীর উলায়, নামাজে দৌড়। গোটা দেশ সয়লাব। এগুলো কোনো কাল্পনিক কাহিনী বলতেছি না, নবেল নাটকের গল্প বলতেছি না। যেই যুগে তোমাদেরকে শোনানো হয় একজন বারাক ওবামার গল্প, যেই যুগে তোমাদেরকে শোনানো হয় কিভাবে ইউরোপের রেভলিউশন হলো, যেই যুগে তোমাদেরকে শোনানো হয় ইউরোপীয় শিল্প বিপ্লবের গল্প, যেই যুগে তোমাদেরকে শোনানো হয় আমেরিকার মহাকাশ বিজয়ের গল্প, যেই যুগে তোমাদেরকে শোনানো হয় বাংলাদেশ স্যাটেলাইটের গল্প, যেই যুগে তোমাদেরকে শোনানো হয় পদ্মা ব্রিজ আর শুধুমাত্র উন্নয়নের গল্প, সেই যুগে আমি তোমাদেরকে বলছি মসজিদে ফজরের নামাজে প্রাইমারি স্কুলের ছাত্রদের বাদ ভাঙা জোয়ারের গল্প। আর একটা আবদার রাখতে চাই, আমরা বলতে চাই ভালো উন্নয়নের বিরোধী আমরা নই। পদ্মা শুধু একটা না, দুইটা দরকার। একটা মামা পয়েন্ট দিয়ে আর একটা আরিসা পয়েন্ট দিয়ে দুইটা করেন, আপত্তি নাই। উড়াল সেতু সারা ঢাকার গল্লিতে চিপা গল্লিতেও দিয়ে দেন, ওটা আমাদের দরকার। 22 তলা না 42 তলা বিল্ডিং বানান। আবদার হলো শুধু 42 তলা বিল্ডিং বানায় উপরের দিকে উঠার রাস্তা বানায়েন, আর সঙ্গে সঙ্গে আবার ওখান থেকে নামার রাস্তাও রাখেন। আজ কথা বলতে হয়, একটা দেশ হিসাবে, জাতি হিসাবে যারা বিগত 47 বছর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, তারা একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা রাখে না। কেন? কথা বলতে চাই, কথাগুলো আমাদেরকে বলতে হবে। এ কথা যদি আমরা না বলি, বলবেটাকে? দায়িত্ব নিতে হবে। কেন চুরিহাট্টায় এভাবে অগ্নিকাণ্ডে এতগুলো মানুষ কেন মরবে? খালি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলে শাসক গোষ্ঠী কোনোদিনও দায় এড়াতে পারে না। কেন বনানীর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেন এত মানুষ মারা যাবে? কেন তাদের জন্য ভালো কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা যাবে না? কেন তাদেরকে উদ্ধার করা যাবে না? মানুষগুলো হাহাকার করতে থাকবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, আর সেই মানুষগুলো এভাবে 20 তলা বিল্ডিং এর উপর থেকে 10 তলা 12 তলার উপর থেকে নির্মমভাবে রাস্তায় পড়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওদের রক্তে আমার ঢাকার রাজপথ রঞ্জিত হবে। এই করুণ দৃশ্য দেখার আগে আমরা এই সমস্ত ক্ষমতাবান যারা বিগত 47 বছর ধরে বাংলাদেশকে পরিচালিত করেছে তাদের কাছ থেকে আমরা জবাব চাই। বলবেন হুজুর তারা কি করবে? তারা কি করবে? মানুষ এরকম বিল্ডিং বানালে তাদের কি? তারা কি করবে? ইতিহাস পড়েন। খলিফা ওমর ফারুকের সেই ঘটনা আপনারা জানেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইতিহাসের পাতায় তার বক্তব্য সোনার অক্ষরে কোট করা আছে, লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাউবিলাহা তরিক। আপনারা তো শুধু শুনেছেন একটি উট যদি ফোরাতের তীরে না খেয়ে মরে, তাই না? সুদূর ফোরাতের তীরে যদি একটি উট না খেয়ে মারা যায়, খলিফা ওমর শুধু এতটুকু বলেননি। আমি যে বক্তব্য কোট করছি ইতিহাসের রেফারেন্স থেকে, খলিফা ওমর বলেছিলেন, লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত, যদি একটি গাধা, উটের চেয়ে অনেক নিম্নমানের প্রাণী, একটি গাধা যদি ফোরাতের তীরের রাস্তা দিয়ে হাঁটবার সময়, আরে না খেয়ে মরা তো বহুত পরের কাহিনী, না খেয়ে মরা তো অনেক পরের ইতিহাস। তিনি বলতেছেন একটা গাধা ফোরাতের তীরের রাস্তা দিয়ে হাঁটবার সময় যদি রাস্তা উঁচু নিচু হওয়ার কারণে হোঁচট খেয়ে পড়ে যায়, আমার ভয় হয় আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, লিমা লাম উসাউবিলাহা তরিক, আমি কেন গাধাটাকে চলবার জন্য রাস্তা সমান করে দিতে পারি নাই? দিস ইজ রেসপন্সিবিলিটি। এটার নাম দায়, দায়িত্ব। আজ শুধু গাধার ঘোড়া নয়, আর শুধু কুকুর আর বিড়াল ছানা নয়, রাস্তাঘাটের এই সমস্ত দুরবস্থার কারণে হাজার হাজার মানুষ
মানুষ সড়ক অ্যাক্সিডেন্টে প্রতিদিন অন্যায়ভাবে, অত্যন্ত দুঃখজনকভাবে, শুধু দুর্ঘটনা নয় বরং অনেকগুলো ঘটনা অত্যন্ত নির্মমভাবে মানুষের হত্যার কাণ্ডের কারণ ঘটতেছে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। শুধু অব্যবস্থাপনার কারণে রাস্তায় মিনি বাস চালাচ্ছে, টেম্পো চালাচ্ছে, বয়স এখনো পর্যন্ত মোজদারিত গতানোর প্রশ্নই আসে না, সাবালকও হয় নাই এখনো। ওর এখন স্কুলের প্রাইমারি স্কুলে থাকার কথা, প্রাইমারি স্কুলে থাকার কথা যেই ছেলেটার, ও ঢাকার শহরে বড় লেগুনা নিয়ে ধুমধুরাক্কা 80 কিলোমিটার বেগে রাস্তা চালায়, গাড়ি চালাইতেছে, আর এভাবে মানুষ মরতেছে। এই কি দায় দায়িত্ব? এটা জবাবদিহিতা, জবাবদিহিতা, জবাবদিহিতা করতে হবে। কেন আজকে এই ব্যবস্থাপনা নাই? অনেক দেশে পদ্মার মতো এত বড় সেতু হয় নাই, কিন্তু 20 তলা থেকে আগুনে আটকে পড়া মানুষের উদ্ধার করবার ব্যবস্থাপনা সেখানে আছে। আমরা বলতে চাই, আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর ইসলামের কথা বলবেন, এগুলো বলেন কেন? নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, সুপ্রায় যাইতেছে সামনে, ওটার কথা বলবেন, হালুয়ার কথা কইবেন, তারপর রুটির কথা কইবেন, এগুলো কইবেন। আপনারা কি রাস্তাঘাট হামতামলে এগুলো বলেন কেন? আছে না নাই? মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র হালুয়া রুটির গল্প শুনে যে আসে নাই। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র সুপ্রায় তার সবে কদর নিয়ে আসে নাই। ইসলাম মানুষের, প্রতিটি মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে পৃথিবীতে ইসলাম আগমন করেছে। এবং ইসলামী নেতৃত্বের কনসেপ্ট হলো খেলাফতের কনসেপ্ট। কথা ঠিক? কাজেই আর কিছু না পারেন, অন্তত আজকে এরদোগান যেই মডেল, এরদোগান আজকে তুরস্কে যে উন্নয়নের মডেল রেখেছেন, একদিক থেকে ইমানের তারাক্কি, একদিক থেকে মানুষের আমলের তারাক্কি। গোটা তুরস্কের মসজিদগুলো আবাদ হয়ে গেছে শুধু মোল্লা আর হুজুর দিয়ে নয়। তুরস্কের মসজিদগুলো আবাদ হয়েছে শুধু মোল্লা আর হুজুর দিয়ে নয়। যারা তুরস্ক ভ্রমণ করেছেন, আমাদের এই পাক ভারত উপমহাদেশের নির্ভরযোগ্য আলেমরা, তারা সেই দেশের কাহিনী লিখেছেন। এবং তুরস্কের মানুষের কাছ থেকে প্রত্যক্ষ জবানবন্দিতে আমরা যেটা শুনেছি, তুরস্কে শুধুমাত্র মোল্লা হুজুরের উৎপাদন বেড়ে গেছে তা নয়, সেখানে আজকে বিশ্বমানের মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং আদার্স অন্যান্য সমস্ত সেক্টরের শিক্ষার ক্ষেত্রে তুরস্ক আজকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছে। এবং এটাও আরেকটা নলেজ তোমাদেরকে দিয়ে রাখি, ইয়াং জেনারেশন যারা স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে যেতে চাও, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যেতে চাও, আমি তোমাদেরকে সাজেস্ট করব, ভুলে যাও পশ্চিমা দেশগুলোর কথা। যদি তোমার স্কলারশিপ লাগে, তুমি তুরস্কে যাও, সেখান থেকে বেটার শিক্ষা তুমি পাবে ইনশাআল্লাহ, সেখান থেকে ভালো পরিবেশ তুমি পাবে, আর উন্নত সেই সমস্ত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা তাদের হলগুলোতে তারা থাকে, পড়াশোনা করে, আর প্রতিদিন সন্ধ্যা হলে প্রত্যেকটা ইউনিভার্সিটির হলগুলোতে সমস্ত ছাত্ররা আল্লাহর কোরআন নিয়ে তাফসীরের মধ্যে বসে যায়। সারাদিন মেডিকেল সায়েন্স পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিভিন্ন কেমিস্ট্রি পড়ছে, ওরা ফিজিক্স পড়ছে। সব পড়াশোনা করার পর সন্ধ্যা হলে প্রত্যেকটা মুসলমান কোরআন নিয়ে বসতেছে, আল্লাহর কোরআনের সঙ্গে ওরা সম্পর্ক কায়েম করে ফেলেছে। আমরা বলি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানায় ফেলো, আমরা এটা বলি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানায় ফেলো। বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় থাকুক, কিন্তু খালি এতটুকু করো যেন আমাদের বিশ্ববিদ্যালয় হলের ট্রাঙ্কের মধ্যে কোনো বাচ্চা না পাওয়া যায়। এটুকু কি চাইতে পারি না? আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন আর কোনো মানিক ধর্ষণের সেঞ্চুরি না করতে পারে। আমাদের ইডেন আর বদরুন্নেসার মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যেন রাজনৈতিক নেতাদের বিছনা গরম করার জন্য না পাঠানো হয়। এটুক দাবি করা কি খুব অন্যায় হয়ে যাবে আমাদের? আমরা ওই দাবিটুকু করতে চাই। হলে হলে প্রত্যেকটা মুসলমানদের ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের মধ্যে, সমস্ত বিশ্ববিদ্যালয় লেভেলের সমস্ত ছাত্রদের মধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চার পাশাপাশি আল্লাহর কোরআনের জ্ঞানের চর্চা বৃদ্ধি করো।
তোমাদের কাছে বলতে চাই, আমি বলার শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আলাইসাস সুবহু বিকরিব, আলাইসাস সুবহু বিকরিব, যেই আকাশ থেকে খেলাফতের সূর্য অস্তমিত হয়েছিল, আমি দৃঢ়ভাবে আশাবাদী সেই তুরস্কের আকাশে আবার অতি সন্নিকটে খেলাফতের নতুন সূর্যোদয় হবে। আজ তার পূর্বাভাস দেখা যাচ্ছে। এরদোগান ডাক দিয়েছেন নিউজিল্যান্ডের এই দুর্ঘটনার পর ক্রাইস্ট চার্চের আন্নুর মসজিদে যখন জঙ্গিবাদী ক্রুসেডার খ্রিস্টান জঙ্গিবাদীর বুলেটের আঘাতে অর্ধশত মুসলমানের রক্তে আল্লাহর ঘর যখন রঞ্জিত হয়ে গেল, জাতিসংঘ নীরব বোবা দর্শক। এটা একটা ছোট জগন্নাথ, সারা দুনিয়ায় মুসলমান মরে আর জাতিসংঘের মুখের মধ্যে পায়খানার কুলুপ, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। ভাবসাব এরকম জাতিসংঘের বানানোই হয়েছে ঘুমানোর জন্য। এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোনো কাজ হবে না। আজ এরদোগান যেই ডাক দিয়েছেন, আমরা বাংলার 16 কোটি মুসলমানের পক্ষ থেকে সেই ডাকের সঙ্গে সংহতি প্রকাশ করতে চাই এবং আমরা আমাদের রাষ্ট্র, আমাদের শাসক গোষ্ঠীকে সে কথা দাবি জানাতে চাই। এরদোগান বলেছেন, ওআইসির বৈঠক দেখেছেন, 57টি মুসলিম দেশকে আহ্বান করেছেন যে আয় আমরা 57টা ভাই একসঙ্গে হাতে হাত রাখি। আমরা বলতে চাই 57টা মুসলিম দেশের নেতৃবৃন্দ তোমরা হাতে হাত রাখো। এরদোগানের ঘোষণা যে আমরা 57টা মুসলিম দেশ মিলে একটা সম্মিলিত মুসলিম বাহিনী গঠন করি। সেই মুসলিম বাহিনী মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসার জেরুজালেম নগরীকে নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োগ করা হবে। যদি আজ এরদোগানের এই আহ্বান উম্মতে মুসলিমা শোনে, যদি 57টি মুসলিম দেশ সাড়া দেয়, আর আসলেই যদি 57টি মুসলিম দেশ মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করে যদি জেরুজালেমে নিয়োগ দেওয়া যায়, ওদেরকে যদি নিয়োজিত করা যায়, তাহলে ইসরায়েলের স্বপ্ন সাত ধুলোয় মিশে যাবে ইনশাআল্লাহ। ওরা যে স্বপ্ন দেখছে জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে, 57টি মুসলিম দেশ সম্মিলিত বাহিনী গঠন করে জেরুজালেমে নিয়োগ করতে পারলে জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয়, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে ইনশাআল্লাহ। মুসলমান, তুরস্ক থেকে কোনো আশার আলো দেখা যায় কিনা? মাত্র 95 বছর আগে যে দেশ থেকে কোরআন নিষিদ্ধ হয়েছিল, যেই দেশের মসজিদের মিনারগুলো থেকে আজান বন্ধ হয়ে গিয়েছিল, যেই দেশের হাজার হাজার মসজিদগুলো ঘোড়ার গাদার আস্তাবল বলেছিল, আজ সেই দেশ সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানায়। আমি এখান থেকে স্পষ্ট নতুন যুগের মুসলমানদের জাগরণের স্বপ্ন দেখছি। শুধু এক তুরস্ক নয়, তাকিয়ে দেখো আফগানিস্তানের দিকে। আজ সেখান থেকে আমেরিকা পালাবার পথ খুঁজতেছে। আমেরিকা কেমনে পালাবে সেই রাস্তা খুঁজতেছে। যে কোনো একটা বাহানায় আমেরিকা আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে। আফগানিস্তানে আবার ইমারতে ইসলামিয়ার পতাকা উঠবে ইনশাআল্লাহ। একদিকে তুরস্কে আবার সালতানাত ওসমানিয়া ফিরে আসবে, অপরদিকে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার পতাকা উঠবে, আরেকদিকে মিশরের ইখওয়ানুল মুসলিমিন ওরা রক্তের সাগর পানি দিয়ে নীল দরিয়াকে লাল দরিয়া বানিয়ে আবার ইখওয়ানুল মুসলিমিন জেগে উঠবে ইনশাআল্লাহ। আবার মুসলিম সালভেশন ফ্রন্ট আলজেরিয়ায় ওদেরকে দমিয়ে দেওয়া যাবে না, ওদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে না। মুসলিম সালভেশন ফ্রন্ট আবার আলজেরিয়ায় ফিরে আসবে ইনশাআল্লাহ। ও মুসলমান, তুরস্ক জেগে উঠছে, আফগানিস্তান জেগে উঠছে, মিশর জেগে উঠছে, আলজেরিয়া জেগে উঠছে। শাহজালালের বাংলাদেশ ঘুমিয়ে থাকবে, আমরা ঘুমিয়েই থাকবো। আর আমরা হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো যে আমাদের দেশে ইসলাম আসবে না। সাহস করো, হিম্মত করো মিয়া। কথা ঠিক না বেঠিক? হিম্মতের সূচনা হবে। তাকিয়ে দেখো, আজকে পাকিস্তানে একজন মৌলানা ফজলুর রহমান, একজন দেওবন্দি আলেম,
তার নেতৃত্বে আজকে নামুসে রিসালাতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের সম্মান রক্ষা করার জন্য, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য মিলিয়ন মার্চ করে 10 লক্ষ মানুষ নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গোটা দেশটাকে থরথর করে কাঁপায় দিচ্ছে। আজকে সেখানে মাওলানা ফজলুর রহমানকে মাইনাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, তাদেরকে মাইনাস করে দেশ চালানো যায় না। কাজী ওই দেশে ইসলামপন্থীরা তারা জেগে উঠছে। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এভাবেই পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর বিভিন্ন জনপদগুলোতে মুসলমানদের জাগরণ ঘটছে। এই সময় আজ শাহজালালের বাংলায় আমরাও জেগে উঠতে চাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমাদের জাগরণের সূচনা হতে পারে, আমাদের জাগরণের সূচনা হতে পারে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের এই সিংহাসনের ইজ্জতের হেফাজতের সংগ্রামের মধ্য দিয়ে। আজ আমি আহ্বান জানাতে চাই, আমাদের নেতা গোটা উম্মতে মুসলিমার অবিসংবাদিত রাহবার, আজ দেশ 250 কোটি মুসলমানদের শ্রদ্ধার পাত্র, বাংলার গৌরব আল্লামা আহমদ শফী এখনো হায়াতে আছেন। তার ডাকে গোটা দেশ সাড়া দিতে আবার প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আবার নতুন করে নবীর দুশমনদের বিরুদ্ধে জাতি আবার ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। পঞ্চগড়ে কাদিয়ানীরা আমাদের মুসলমান ভাইদের ঈমান হরণ করবার জন্য ওরা ইস্তেমার নাম দিয়ে ভণ্ডামির যে আখড়া তৈরি করবার চেষ্টা করেছিল, আল্লামা আহমদ শফী বলেছিলেন যদি ওই আখড়া উৎখাত না করা হয়, তিনি হাটহাজারী থেকে তিনি পঞ্চগড়ের দিকে লং মার্চ করবেন। আহমদ শফীর লং মার্চ করা লাগে নাই, পঞ্চগড়ের স্থানীয় ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটেছিলেন কাদিয়ানীদের ইস্তেমা বানচাল করবার জন্য। আল্লাহর পয়গম্বরের এক আশেক উম্মতের বুকের শাহাদাতের রক্তের বিনিময়ে কাদিয়ানীদের আখড়া বানচাল হয়ে গেছে। কাজেই এখন আমরা সারা দেশে আবার নতুন আওয়াজ তুলতে চাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, কথা ঠিক না বেঠিক? আওয়াজ একটাই, এটাই হবে আমার মুসলমানদের জাগরণের নতুন হাতিয়ার। মুসলমানরা জেগে উঠতে হবে। আমাদের হিন্দুদের সঙ্গে কোনো বিরোধ নাই, তোমরা তোমাদের ধর্ম তোমাদের জায়গায় পালন করো, তোমরা খ্রিস্টান তোমাদের ধর্ম তোমাদের জায়গায় পালন করো, বৌদ্ধরা ওরা ওদের ধর্ম উপাসনালয়ে পালন করবে। আমাদের সঙ্গে কোনো বিরোধ নাই, সংঘাত নাই, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু কাদিয়ানীরা ওরা অমুসলিম হয়েও ইসলামের নাম ভাঙ্গে জালিয়াতি করে, ওরা ইসলামের নাম ব্যবহার করে প্রতারণা করে। এই জালিয়াতি প্রতারক চক্র যদি নিজেদের কাদিয়ানী ধর্মের নাম নিয়ে কাজ করে কোনো আপত্তি নাই, কিন্তু যদি ওরা মুসলিম জামাত নাম দিয়ে আমাদের ঈমান এবং ইসলাম হরণ করবার চেষ্টা করে, আর আল্লামা আহমদ শফী যদি ডাক দেন, আমরা যে কোনো সময় আবার বকশিবাজার ঘেরাও করব। ওদেরকে রিলিজিয়ান আইডেন্টিটি দিয়ে দিন, ধর্ম পরিচয় দিয়ে দিন। ওরা কাদিয়ানী ধর্ম মতাবলম্বী, সংখ্যালঘু হিসেবে ওদের যত অধিকার আছে সব অধিকার ওরা পাবে, কিন্তু প্রতারক চক্র হয়ে কোনোদিন সংখ্যালঘুর মর্যাদা পেতে পারে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা হলো গণতন্ত্রের যুগ, এই যুগে এমনি সাধারণ কথা কোনো সময় শাসক মহলের কান দিয়ে ঢুকে না। যদি শাসক মহলের কান দিয়ে ঢুকাইতে হয়, তাহলে 10 লক্ষ মানুষ আবার আল্লামা আহমদ শফীর ডাকে শাহাদাতের জন্য মাথায় প্রয়োজনে কাফনের কাপড় বেঁধে শাপলা চত্বরে যেতে হবে।
হলে জীবন